হ্যালো হ্যালো হ্যালো, এই তো চলে এসেছে। দেখি দেখি দেখা যাচ্ছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি। চলে আসেন ভাইয়ারা সবাই। আজকে আমরা লেকচার নাম্বার 4-এ চলে এসেছি। দ্য লেকচার নাম্বার 4। যদিও 4টা বোঝা যাচ্ছে না, ভালো করে লিখি। তোমাদের তো একটাই কমপ্লেন, ভাইয়া কি লেখেন কিছুই বুঝি না। ঠিক আছে, আগের 4-এরটা থেকে তো বেটার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবার কী অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? হ্যালো স্যার, কেমন আছেন? এই তো মস্ত আছি, মস্ত আছি। ঠিক আছে, এসির রুমের টেম্পারেচার আজকে ঠিক আছে। ইয়া বানায় দেয় না, কী বলে তোমার ওই যে কী বলো এটারে, ওই নর্থে নাইস পোলের মতো বানায় দেয় নাই, আজকে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ক্লাস? কোন ক্লাস? চলতরিতের ক্লাস, এইচএসসির ক্লাস, লেকচার নাম্বার 4। আর আমি জানি আপনারা লেকচার নাম্বার 1ও দেখেন নাই, 2ও দেখেন নাই, 3ও দেখেন নাই। কারা কারা 3টা লেকচারই দেখছেন একটু দেখি তো। কারা কারা 3টা লেকচারই দেখেছেন ভাইয়ারা? আমি জানি এখানে ম্যাক্সিমামই। ভাইয়া কি আসছে এটা? ঠিক আছে, অর্ধেক তো আমাদের কমার্সের ভাইয়ারা আসছে, তাই না? আর অর্ধেক আসছে কি বলে আমাদের এই যে দেখো এসএসসি 25, এসএসসি 24 এইচএসসির ক্লাস। বাট মানে কি বলে এইচএসসির কেউ নাই, সবগুলো আমাদের এসএসসির মানুষজন। আর ওরা এগুলো আজকে ক্লাস দেখবে। আজকে দেখছি ভাইয়া। আচ্ছা, আজকে ফার্স্ট। এই যে যারা যারা ভাইয়া আজকে ফার্স্ট, ঠিক আছে, আজকে একদম নতুনভাবে আপনাদের উদ্ভাবন হইলো, নতুনভাবে ক্লাস দেখতে আসছেন, আপনাদের ভাইয়া রেসপন্সিবিলিটি আছে। সেটা কি? যদি এইচএসসির মানুষ হন, ঠিক আছে, এসএসসির জন্য না, প্রথম কথা কি ভাইয়া, ইউটিউবে যাবেন। ঠিক আছে, ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আমার নামটা লিখে সার্চ দেবেন, এই যে অভিষেক শিকদার। পরে একটা চ্যানেল আসবে লাইট অ্যান্ড ফিজিক্স, ওইটার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যেয়ে দেখবেন চলতরিতে লেকচার নাম্বার 1, 2, 3 তিনটা লেকচার দেওয়া আছে। সেই 3টা লেকচার দেখার পরে দেন লেকচার নাম্বার 4টা আপনারা দেখবেন। ঠিক আছে, আজকের লেকচার যদি কেউ দেখতে চায় তাহলে ভাই একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণ পর আমরা সিরিজ আর প্যারালালে যাব। ঠিক আছে, সিরিজ সমবায়, প্যারালাল সমবায়, নতুন কনসেপ্ট, ওইটার জন্য সমস্যা হবে না। বাট লেকচার নাম্বার 1, 2, 3 দেখে ফার্স্ট একটা কোশ্চেন করাবো, আগের ক্লাসে এইচডাব্লিউ ছিল সেটা, তারপরে সলভ করবা। বুঝে গেছে? ঠিক আছে, তো শুরু করা যাবে। আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইচএসসি 2050 একটা কি বলে একটা স্পেসশিপ কেন নেপচুনে বা প্লুটোতে। ঠিক আছে, প্লুটো এখন আছে কিনা, ধ্বংস হয়ে গেছে এটাও জানি না, বাট অ্যাটলিস্ট নেপচুন একটা ট্যুর দিয়ে আসা যাবে। তোমার আস্তে আস্তে শুরু করা যাবে। তাড়াতাড়ি বলেন যাবে কিনা। আজকে অনেক পড়াইতে হবে ভাই, আগের ক্লাসে বেশি পড়াইতে পারিনি, আজকে অনেকগুলো টপিক পড়াইতে হবে। 6টা লেকচারে শেষ হওয়ার কথা, বাট যে স্পিডে আগাইতেছি। জি ভাইয়া, ওকে। তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশা রাখি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম কি ভাই আমাদের লেকচার নাম্বার 4-এ। আজকের লেকচার নাম্বার 4-এ ভাই আমরা মেইন বেসিক্যালি সার্কিট নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, সার্কিটের আজকে তোমরা ধীরে ধীরে ফিল পাবা যে ভাই সার্কিট সলভ করতে অসুবিধা হয়, সমস্যা হয়। আজকে সার্কিট সলভ করার পরে দেখবা যে ভাই সার্কিট সলভ করাটা অন্য রকমেরই শান্তি আছে। ঠিক আছে, আজকের ক্লাস করার পর এটা বুঝে যাবে। হ্যাঁ, আর যার যার চলতরি তাকে ভালো লাগতো, ভয় লাগতো না, খারাপ লাগতো, সেটা ভাই আশা রাখি কারোই খারাপ লাগতেছে না। ভাইয়া বেস্ট ট্রাইটা করছি, তোমরা যদি আরেকটু ট্রাই করো তাহলে এই ভাই চ্যাপ্টারটা একদম মাখনের মতো শেষ হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন, আগের ক্লাসের এইচডাব্লিউ ছিল, এটি কি অপশন আছে না অপশন নাই? তো আপনারা যারা যারা এইচডাব্লিউটা করছেন তারা তার একটু অ্যান্সারগুলো একটু টাইপ করেন তো দেখি। এটা আগের ক্লাসে এইচডাব্লিউ ছিল, ঠিক আছে, কই আসছে এটা? আচ্ছা, বইয়ের 14-15তে আসা কোশ্চেন। বলছিলাম যে এখানে কেমিস্ট্রি ছোট একটা মোলের ফর্মুলা ইউজ হয়েছে, বাট আপনারা তো ভাই এইচডাব্লিউ কে করে লেকচারই দেখি নেই ভাইয়া, এইচডাব্লিউ তো অনেক পরের কথা। তাড়াতাড়ি এটার অ্যান্সার বলেন দেখি। একজনে যদি অ্যান্সার বলে তাহলে আমি এটা সলভ করবো, নাহলে এটারে আবার এইচডাব্লিউতে পাঠিয়ে দেবো, আবার সলভ করবা, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ভাইয়া আপনার মতন এত হ্যান্ডসাম হবা কাম না। এটা তুমি না, যার হলো টাইপিংয়ে হলো ওর জায়গায় এ আসে। ও দেখো ভাই লেখছে এইভাবে, ভাই, এটা হলো ওর ভাই। ঠিক আছে, আপনার লেখছে এইভাবে, এই যে হলো আপনার। এ কই? আচ্ছা শুরু করি, তাড়াতাড়ি এর অ্যান্সার বলো। ভাইয়া আমি এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিট হতে চাচ্ছি, কোর্স কত করে? জানি না ভাই, ওয়েবসাইটে যাও, দেওয়া আছে। ঠিক আছে, আগের ক্লাস করি নেবে, সলভ করে দেন। আচ্ছা ঠিক আছে, এ সব হলো এক একজন, মানে যে কী যে বলবো, তোমাদের ছুটি চলতেছিল। আচ্ছা কলেজ অথবা অনেকে শুরু হয়েছে, বাট এখনও, আচ্ছা সব কলেজ কি শুরু হয়ে গেছে? আমি সলভ করে দিয়ে বুঝছি। তোমাদের উপর ভাই আশা ভরসা রাখা মানে একই, রাখা না রাখা একই কথা। তোমরা ততক্ষণে বলো ভাই, মানে কলেজ এখনো শুরু হয়েছে নাকি এখনো অনেকের ছুটি চলতেছে? ছুটি তো অনেক দিন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা সব সলভ করি। ঠিক আছে, সিরিয়াস হবে।
আচ্ছা লেখা কি ভাই, একটি নমুনায় দ্বিযোজী ধাতুর আয়ন হলো 4.0 ইন্টু 10⁻5 মিটার কিউব। আচ্ছা অনেকে দেখে বুঝে গেছে বা মিটার কিউব হলো আয়তনের হয়। তো আমাদের এখানে যে ভাইয়া টাইপ করেছে সে একটু তটাকে ওই যে ওই ভাইয়ের মতো, ঠিক আছে, ভাই বানান হলো ভিআই, ঠিক আছে, ওর মতো এডারে পাঠাই দিছে। তো সেম ভাবে এখানে ভাই তটা বাদ পড়ছে। ওকে, তো আয়তন দেওয়া আছে এত, বলছে ধাতুটার ঘনত্ব দেওয়া আছে এত, মানে কি ভাই রো দেওয়া আছে। ওকে, আর বলছে কি ভাই আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর মানে তো ভাই জানি এম দেওয়া আছে। ওকে, আর এখানে বলছে ভাই কয়টা পরিবাহী ইলেকট্রন পাওয়া যাবে, ঠিক আছে, এন পাওয়া যাবে কত। ভাই সবাই জানে রো দেখলেই, রো বা ঘনত্ব দেখলেই দুনিয়াতে একটা ফর্মুলাই মনে পড়ে, সেটা কি বলো তো ভাই, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাই না? রো ইজ ইকুয়াল টু কি ভাই আমার এম বাই ভি। সবার মনে পড়ে কি মনে পড়ে না? মনে পড়ে। তার মানে আমি এখান থেকে এখন কি ইজিলি এম ইজ ইকুয়াল টু কি আমি রো ভি বলতে পারবো না? এখান থেকে বলা যাবে কি ভাই এম ইজ ইকুয়াল টু কি রো ভি বলা যাবে? জি ভাই বলা যাবে। রো ভাইয়া দেওয়া আছে, জি ভাইয়া দেওয়া আছে, ভি আপনার দেওয়া আছে, জি ভাইয়া দেওয়া আছে। তার মানে এখন তুমি যদি এখানে ভ্যালুটা যদি পুট করো তাহলে এবার তোমারটা সলভ হয়ে যাবে। যেহেতু আপনারা কেউই এটার অ্যান্সার দেন নাই, তাই আমি জাস্ট প্রসেস বলে দিচ্ছি, ক্যালকুলেশন তোমার নিজের করা লাগবে, ঠিক আছে? এটা হলো তোমাদের আর কি মানে উপযুক্ত আর কি পানিশমেন্ট হবে। হ্যাঁ, বাট চোখেও দেখে বোঝা যাচ্ছে এখানে 9 আছে, এখানে 4 আছে, 4 নং 36 হবে। ওখানে ভাই গ্রাম পার সেন্টিমিটার কি বলে স্কোয়ার আছে, সো এককটা চেঞ্জ করে নিও। তুমি যদি এককটা চেঞ্জ করো তাহলে দেখবে এখানে তোমার অ্যান্সার আসবে 360, ঠিক আছে, একক চেঞ্জ করার পরে। ওটা তোমাদের কাজ, ঠিক আছে, তোমাদের পানিশমেন্ট, যেহেতু তোমরা কেউই এটার সলিউশন দাও নাই, ঠিক আছে, তোমাদের এটা ইজাবলু ছিল। আচ্ছা, তারপরে আসি ভাই, তাহলে কি আমি এখান থেকে এম পাবো। এখন কথা হলো ভাই আণবিক ভর ভাই এম দেওয়া, একটা জিনিস বুঝো, ভর থেকে সংখ্যাতে ট্রান্সফার করছে। আমি কি বলতেছি, ভর থেকে নাম্বারে ট্রান্সফার করছে। কেমিস্ট্রিতে মোলে আপনারা একটা ফর্মুলা তো অবশ্যই দেখেছেন, বলেন তো ফর্মুলাটা কি ভাইয়া? ভর থেকে সংখ্যা বা ভর থেকে আয়তন বা সংখ্যা থেকে আয়তন, এই প্রতিটা জিনিসকে কানেক্ট করে একটাই ফর্মুলা, সে কি ভাই আমাদের মোলের ফর্মুলা। কে ভাইয়া? মোলের ফর্মুলা। তার মানে কি আপনার এখান থেকে যখন এখানে আসতে হবে আপনাকে অবশ্যই কি সবার আগে কি বের করতে হবে? মোল বের করতে হবে। তার মানে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা জাস্ট কেমিস্ট্রির ছোট্ট একটা মোলের ফর্মুলাকে নিয়েছিল, আর কিচ্ছুই নেয় নাই। তার মানে ভাই আমাদের কাজ কি? এটা খালি ফিজিক্স না, কেমিস্ট্রি তো সব জায়গাতে একইভাবে তোমরা সলভ করে থাকো। তার মানে সবার আগে আমার মোল বের করতে হবে। এন ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ডাব্লু, ঠিক আছে, সরি এম ডিভাইডেড বাই বড় এম, এম ডিভাইডেড বাই বড় এম, ঠিক আছে। এখান থেকে এম পাবো তুমি 360, ওখানে আছে তোমার 60, তো 360 বাই 60 হলো, কাটাকাটি করলে তোমার এখানে আসবে মোল আসবে 6, ঠিক আছে, ইফ আই এম নট রং। একটা শূন্য এদিক ওদিক হইতে পারে, ঠিক আছে। তার মানে ভাই এখান থেকে আমার মোল চলে আসছে। এরপরে ভাই কাজ কি? পরিবাহী ইলেকট্রনের সংখ্যা বের করা। ভাই সবাই জানে এন ইকুয়াল টু কি এন ডিভাইডেড বাই এন, মানে কি অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে আমি লাস্ট লাইন লিখতে পারবো, লাস্ট লাইন আমার কি হবে? এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। এখান থেকে ভাই আপনার এন এ চলে আসছে, সেটা কি ভাই আপনার এন 6 বসবে এখানে, আর এখানে অ্যাভোগাড্রো নাম্বার বসবে 6.023 ইন্টু 10⁻23 বসালেই দেখতে পাচ্ছ ভাই 636। তার মানে আমার অ্যান্সার কি বের হয়ে গেছে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বুঝে গেছে? তার মানে ভাই এখানে ফর্মুলা ইউজ হচ্ছে এখন পর্যন্ত একটা, এখানে ইউজ হচ্ছে আপনার এই দুইটা, আর এই ইউজ হচ্ছে একটা তিনটা। মানে টু বি অনেস্ট এখানে ফিজিক্সের পিটা পর্যন্ত ইউজ হয় না, ঠিক আছে, ফিজিক্সের পিটা পর্যন্ত ইউজ হয় না, সব কেমিস্ট্রির ফর্মুলাতেই আমরা ডিল করছি। এখন এটা আমি দেখছি চলতরিতে কোশ্চেন ব্যাংকে দেওয়া, কেন দিচ্ছে আমি জানি না, হয়তো বা এই সেন্সে দিচ্ছে, যেহেতু কারেন্ট মানে কি ইলেকট্রনের প্রবাহ, তো ওই সেন্সে যদি দেয় তাহলে ভাই ঠিক আছে। বাট এটা বেসিক্যালি কেমিস্ট্রি থেকে চুরি করে নিয়ে আসে, ঠিক আছে, ওদের সম্পত্তি ছিল আমরা নিছি, কাইন্ড অফ লাইক বলতে পারো, মানে এটা আমাদের ফর্মুলা না। তাড়াতাড়ি কোশ্চেনটা তুলে নেন। কি ভাইয়া এইচএসসি 24 ফুললি ডাউন, নাথিং টু লুজ, নিড এ গ্রেট কামব্যাক লাইক বার্সেলোনা। তুমি কি বার্সার ফ্যানদেরকে বোঝাচ্ছ? ঠিক আছে, এই যে মাদ্রিদ ফ্যানরা বার্সার ফ্যানদের যেভাবে পচাচ্ছ, ওরা এমনিই ভাইয়া জ্বলে পুরে নাই হয়ে গেছে, ঠিক আছে, আর পচানোর কোনো দরকার নেই। ওকে, তার মানে আশাটা কি ভাইয়া এইটা বুঝে গেছে, কোশ্চেন আশাটা কি বুঝতে পারছো? তাহলে আসো, আজকে একটাই কোশ্চেন এসডাব্লিউ ছিল, এখন আসো আমরা নতুন পড়াতে আসি। এখন আর কেউ এসে ভাইয়া লাইটের জন্য দেখতে একটু সমস্যা, ওই উপরের একটা স্পটই খালি দেখতে সমস্যা, মানে এই জনরাটা আমি জানি এটা ব্লাইন্ড স্পট, বাট সমস্যা নেই, ওখানে লিখবো না, চিল থাকো, ঠিক আছে, চিল থাকতে পারো। ভাই আপনার এসএসসি লেভেলের ফিজিক্স ক্লাস কি অ্যাভেলেবল আছে? ভাই আমি খালি এইচএসসিতে অ্যাভেলেবল, ঠিক আছে, এত কিছুতে অ্যাভেলেবল হলে আমারই খুঁজে পাওয়া যাবে না। ওকে, তো ভাই অন দ্য সিরিয়াস নোট, এবার সবাই সামনের দিকে তাকাও। এখান থেকে তোমার যদি লেকচার নাম্বার 1, 2, 3 যদি নাও দেখো কোনো সমস্যা নেই, বাট এখান থেকে তুমি যদি মন দিয়ে পড়ো হবে। সবাই 9, 10 আমরা সেই ছোটোবেলার সিরিজ প্যারালাল, ঠিক আছে ভাইয়া, সিরিজে যোগ করতে হয় না, উল্টা করে করতে হয়, এটা নিয়েই প্যারা খাচ্ছিলা। ওখান থেকেই আমরা শুরু করবো, বেসিক জিনিস আগে দেখাবো, দেন আমরা ধুমায় ভাইয়া কোশ্চেন করা শুরু করবো। ওকে, তো আসো ভাই সবাই মনোযোগ দেন, আর ভাই চ্যাট করে লাভ নেই, আমি ভাই চ্যাট দেখতেছিও না, তো আসো শুরু করা যাক। আচ্ছা, সবার আগে ভাই কি লেখা? সবার আগে লেখা হলো ভাই সিরিজ আর সমান্তরাল সমবায়, ঠিক আছে। তো সবার আগে আমরা এখানে সিরিজ নিয়ে একটু কথা বলি। ওকে, সিরিজ কম্বিনেশন,
আচ্ছা ভাইয়া আসলে তোমাদের জন্য একটা সার্কিট আঁকি। এই ধরো তোমার একটা রোধ আছে R1, ঠিক আছে, একটা রোধ আছে তোমার ধরো R2, এই ধরো দুইটাকে তুমি কানেক্ট করে দিলে, একটা ভোল্টেজ ধরো V দিয়ে তুমি এখান থেকে কানেক্ট করে দিলা, এটা কিভাবে আমার একটা সার্কিট আছে, তাই না? সার্কিটে দুইটার হলো রোধ, এটা কিভাবে আমার তার ভোল্টেজটা বা বিভব শক্তিটা কি আপনার দেওয়া আছে। এখন আসো প্রতিটা প্যারামিটার নিয়ে কথা বলি। ভাইয়া আপনি অলরেডি অনেকবারই বলছেন যে আপনার তড়িৎটা প্রবাহিত হয় কি হাই টার্মিনাল থেকে লো টার্মিনালে, মানে কি ভাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, এটা কি আপনার পজিটিভ টার্মিনাল, এটা কি নেগেটিভ টার্মিনাল, তার মানে ভাই এখান থেকে কি আপনার কারেন্ট বা আই কি ভাই আপনার ফ্লো করা শুরু করবে। বুঝতে পারছো বাচ্চারা? ঠিক আছে, কারেন্ট বা তড়িৎ প্রবাহকে তুমি কাইন্ড অফ লাইক বলতে পারো পানির স্রোতের মতো, বুঝা গেছে? এটাকে কি বলা যায় ভাই? পানির স্রোতের মতো। ওকে, ওটাকেও তো কারেন্টই বলে, তাই না ইংলিশে? তার মানে কি ভাই আমার এখান থেকে কি তড়িৎ প্রবাহটা কি শুরু হলো। এখন তোমাকে যদি আমি বলি, বলো তো ভাইয়া সিরিজে আই এর কি কোনো চেঞ্জ হয়, তো তখন তুমি বলবা যে না ভাইয়া, সিরিজ কম্বিনেশনে আপনি যে তড়িৎ প্রবাহ যে বা আই এর কথা যেটা বলতেছেন, এটা কি সবসময় আপনার একই থাকে। বুঝা গেছে? দ্য মোস্ট ফান্ডামেন্টাল ওয়ার্ড, এটা অনেক কোশ্চেনকে সলভ করে নিয়ে যাবে, কিন্তু ভাই মাথায় ভালো মতো ঢুকাইতে হবে। এখানে যে তড়িৎ আর এখানে যে তড়িৎ সেটা একই, কারণ কি ভাই রাস্তা আপনার দুজন একই রাস্তার উপর পড়ে গেছে। বুঝা গেছে? ক্লিয়ার? তার মানে কি ভাই আমার R1 আর R2-তে আই কি ভাই আপনার একই থাকবে, কারণ কি ভাই দুজন একই রাস্তার উপর পড়ে গেছে। সিম্পল। ওকে ভাই, নেক্সট পয়েন্ট। এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো বাবারা R1 আর R2-তে বিভব পার্থক্য কি একই হবে? দেখি তো একটু কমেন্টে বলো তো। 9-10-এ তো অনেক পড়ছো, কিন্তু কিছু কি মনে আছে? ভাইয়া 9-10-এ তো অনেক পড়েছেন, কিন্তু আপনারা কিছু কি মনে আছে? 1 নাম্বার আর 2 নাম্বারে বিভব কি আপনার ভাই সেম থাকবে না আলাদা থাকবে? তো ব্যাপারটা হলো ভাইয়া 1 নাম্বার আর 2 নাম্বারে, ঠিক আছে, বা আপনি যদি ভাই বলতে চান সিরিজে বিভব পার্থক্যের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, একই। আচ্ছা দেখি তোমাদের আগে অ্যান্সারটা দেখি আমি। 1 আর 2 কি বিভব পার্থক্য একই হইতে পারে? দেখি কি লেখছে ভাই। আপনার ক্লাস ভালো, বাট হাতের লেখাটা একটু সুন্দর করেন। এর থেকে আর সুন্দর হাতের লেখা পারবো না। ইউ আর ওয়েলকাম টু গো ফ্রম দিস ক্লাস। কি বলে? রেসপেক্টফুলি। আপনিও রেসপেক্টফুলি বলছেন, আমিও রেসপেক্টফুলি বলছি। আচ্ছা, একজন লেখছে ভাই আলাদা আলাদা আলাদা, ঠিক আছে, যারা আলাদা বলছে একটু ভালো করে তাকাও। আমি কি জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি ভাই দুইটার বিভব পার্থক্য কি একই হইতে পারে? তোমার অ্যান্সার দেওয়া উচিত ছিল কি ভাই বিভব পার্থক্য একই নাও হতে পারে, ঠিক আছে, একই নাও হতে পারে। ভাই বুঝি নেই। ধরো তোমার এখানে রোধ হলো ভাই R1 আর R2-র ভ্যালুকে আমি বলছি, বলিনি? ধরো এটা যদি 5 ওহম হইতো, এটাও যদি 5 ওহম হইতো, যদি একই মানের হইতো, দুইটার তো ভাই বিভব পার্থক্য একই হয়ে যেত না? তুমি কেমনে বললে এটা আলাদা হবে? তোমার বলা উচিত ছিল যে ভাই একই নাও হতে পারে, ঠিক আছে। যদি রোধ আলাদা হয় তাহলে বিভব আলাদা, বাট যদি ভাই রোধ যদি সেম হয় তখন কি আপনার বিভব পার্থক্য কি ভাই সেম হবে, ঠিক আছে। আমি কোশ্চেন করছি, অবশ্যই একটু ভেবেচিন্তে বলতে হবে, তাহলে তবে ফেসে যাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? কি রে, আমার ব্লুটুথ এখান থেকে ডিসকানেক্ট হলো কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। তার মানে কি ভাই সিরিজে আপনার কি বিভবের যদি আপনি কথা বলেন, তার মানে কি ভাই আপনার একই নাও হতে পারে। ক্লিয়ার? জি ভাই, বুঝছি। ভাই আপনি ওই সাইডটা ফাঁকা রাখছেন কেন? ওইটা হলো সমান্তরালের জন্য আসতেছে, বাট এখানে আরও কিছু কিছু পয়েন্ট বাকি আছে, সেই পয়েন্টগুলো আগে লিখে নিই। ওকে, এবার তোমাকে যদি ভাই জিজ্ঞেস করি, বলো তো ভাই ছোটোবেলার ফর্মুলা যে আপনার রোধে সিরিজে যখন রোধ থাকে ওই রোধ বের করে কি না হলো ভাই মনে আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো। বলো যে ভাই সিরিজে যখনই আপনার রোধ থাকবে তখনই আপনার কী করতে হয়? RS ইকুয়াল টু কী ভাই আপনার R1 প্লাস R2, তাই না? কী করতে হবে আপনার? সিম্পল যোগ করতে হয়। 4টা থাকলে 4টাই যোগ, 5টা থাকলে 5টা, যে কয়টা থাকুক আমি কীভাবে সিম্পলি যোগ করে দেবো, তাই না? ওকে ভাই, এবার যদি ভাই তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো ওই রাস্তাতে তোমার আই কত বা কারেন্ট কত? অনেক বলবো ভাই ঠিক আছে কারেন্টের ফর্মুলা অলরেডি আমরা জানি, V ইজ ইকুয়াল টু IR, I ইজ ইকুয়াল টু কি V বাই R, তার মানে কি ভাই এখানে V আছে ডিভাইডেড বাই কি আমি ভাই টোটাল আরটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। বেসিক বেসিক জিনিসপাতি তোমরা অলরেডি পারো, আর তারপর আমি একবার মনে করাই দিতেছি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা রাখি কারো কোনো সমস্যা নাই, আছে কারো সমস্যা নাই? এইবার আসো তোমাদেরকে, এইবার জিনিসগুলো ভাই একটু ধীরে ধীরে ডেপথে যাওয়া শুরু করবে। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা কিছুক্ষণ আগে তো তোমরা বললা যে এই দুইটার বিভব পার্থক্য আলাদা হবে, তোমরা কিছু না কি বললা যে এই দুইটার ভাইয়া বিভব পার্থক্য আলাদা হবে কিনা, ঠিক আছে। ওকে, এখন ভাই ব্যাপারটা হলো কি, আমি তখন তোমাদেরকে বললাম যে ভাই একই নাও হতে পারে, ঠিক আছে, হইতেও পারে নাও হতে পারে, বা বেস্ট চান্স হলো কি ভাই একই নাও হতে পারে। এখন কথা ভাই বিভব পার্থক্য বের করার আপনি একটা ফর্মুলা বলেন আমারে, যে ফর্মুলাটা দিয়ে আমি ওই দুইটার বিভব পার্থক্য ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তো আসো বিভব পার্থক্য বের করি। হ্যাঁ, সিম্পল ফর্মুলা দিয়েই বের করবো। হ্যাঁ আচ্ছা, তার মানে আমি এতটুকু বলতে পারি কি, যেহেতু ভোল্টেজ আলাদা হতেও পারে, ঠিক আছে, আলাদা হতেও পারে, তো সেই ক্ষেত্রে আমি কি বলবো ভাইয়া V1 ইজ ইকুয়াল টু, কেমনে বের করে ভাইয়া V?
ভি মানে কি ভাই আপনার আইআর, আচ্ছা ঠিক আছে আইআর, আই ইন্টু কার বের করতেছো ভাই, বের করতেছি কি R1 এর, তার মানে বসাবো কি ভাই আমি R1 বসাবো, ঠিক আছে ভাই বুঝলাম। এবার তোমাকে জিজ্ঞেস করলাম, দেখো ভাই আই এর ফর্মুলা দেখছো, খেয়াল করছো আই এর ফর্মুলা আছে না ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2, জি ভাই, তার মানে তুমি যদি এখানে বসায় দাও ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে ভাই এখানে বসবে কি তোমার R2। এই যে ভালো করে যে খেয়াল করো, ঠিক আছে, এই যে একটা ফর্মুলা তুমি পাইলা যে ভাই আমার V1 ইজ ইকুয়াল টু ভি, সরি এখানে R2 হবে, অলরেডি হয়তো অনেকে চ্যাটে বলা শুরু করেছে ভাইয়া ভাইয়া ভাই R1 হবে। তাহলে এই যে একটা ফর্মুলা পাইলা যে তুমি যদি V1 এর কি বের করতে চাও, বিভব বের করতে চাও, খুবই সিম্পল, দেখো এটা মনে রাখবা কিভাবে, নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ ইন্টু টোটাল ভোল্টেজ, কি বললাম নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ ইন্টু কি ভাই টোটাল ভোল্টেজ। এই যে ফর্মুলাটা দেখতেছো এটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা, এটাকে কি বলে ভাই ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। হ্যাঁ এটা মনে রাখো, অনেক ইজি। ভিডিও যদি বের করতে চাও সেমভাবে ভাই, আমি আর ডেরাইভ করার দরকার নাই, অলরেডি করছি, নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ, যেটা যোগ করতে হবে, ইন্টু কি ভাই আমার ভোল্টেজ, টোটাল যে ভোল্টেজটা সেটা বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে, কথা বুঝতে পারছো, এটা কি ভিটি দেওয়া, ক্লিয়ার। তার মানে ভাইয়া এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, তার মানে আমরা সিরিজে প্রতিটা রোধের আপনি যদি ভাই আমাদেরকে ভোল্টেজ বের করতে দেন আমরা ইজিভাবে বের করে দিতে পারবো, কথা বুঝতে পারছো। তাহলে এতটুকু আগে লিখে নাও, যদি ভোল্টেজ ডিভাইডার রুলে যদি কোনো মানে কি বলে অসুবিধা থাকে তাহলে বলতে পারো। ভাইয়া আপনার জিএফ আছে, আমার জিএফ থাকলেও তোমার কিছু যায় আসে না, না থাকলেও তোমার কিছু যায় আসে না, ঠিক আছে, কাজের জিনিস জিজ্ঞেস করো, মানে এরা খালি আসছে এখানে একটু গল্প করতে, ভাইয়া পড়ো পর বা পর। ভাই এতটুকু বুঝতে পারছেন, আমি তো এখানে পড়া বাদে সকল ধরনের মানে বিনোদন পাচ্ছি জীবনের, ঠিক আছে, এত বিনোদন আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে বুঝছি, আপনারা বুঝে উল্টাই ফেলছেন, তাই আর কি কোনো ধরনের কোনো কনফার্মেশন নাই। আচ্ছা এই যে তোমরা যে ক্র্যাশ ক্রুশ করতেছো, ঠিক আছে ভাই পড়ে নাও, নাহলে কয়েকদিন পর বাবা এমন ক্র্যাশ করা করবে যে তোমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, বুঝছো। ওকে, তার মানে কীভাবে আমরা এখন থেকে ভোল্টেজ ডিভাইডারে কীভাবে ফর্মুলা পাইলাম যে নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল ইন্টু কীভাবে টোটাল ভোল্টেজটা দিয়ে যদি গুণ করি তাহলে মানে আমি ইজিভাবে কীভাবে ভোল্টেজটা পেয়ে যাবো। এইবার আমরা এখান থেকে, ঠিক আছে, আরও একটা পেজে দরকার পড়বে, ঠিক আছে, আরও একটা পেজে দরকার পড়বে, এখনও ভাই সিরিজ শেষ হয়নি, ঠিক আছে। সেটা হলো খেয়াল করো এই ফর্মুলাটা ভাই বহুত কাজের, ঠিক আছে, বহুত কাজের। তোমাদেরকে মাঝে মাঝে দেখবা যে একই ভ্যালুর অনেকগুলো রোধ দেখবা পাশাপাশি সিরিজ আছে, ধরো দেখবা 5 ওহমের 5টা রোধ পরপর সিরিজে আছে, 3 ওহমের 3টা রোধ পরপর সিরিজ আছে, বা 3 ওহমের 4টা রোধ পরপর সিরিজ আছে। সেই সব ক্ষেত্রে, ঠিক আছে, এনটা ধরো আমি নাম্বার জানি না কয়টা থাকবে, ধরো আমি বললাম এনটা রোধ, কিন্তু ভাই সবার ভ্যালু সেম, সেই ক্ষেত্রে আমি রোধগুলা বা ভোল্টেজগুলা ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে, ডিরেক্ট ছোট একটা ফর্মুলা দিয়ে বের করতে পারবো, বা এটা একটা কমন সেন্সও বলতে পারো, ঠিক আছে, এখনই বুঝে যাবা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এন সংখ্যক একই রোধের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, এন সংখ্যক একই রোধের ক্ষেত্রে কি বললাম, এন সংখ্যক একই রোধের ক্ষেত্রে, ঠিক আছে, এটা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করো, আমি থিওরিটিক্যালি বলতেছি। মানে তোমার 4টা ধরো 5 ওহমের রোধ আছে, এখন আমি তোমাকে বললাম বলো তো টোটাল রোধ কত বা টোটাল রেজিস্ট্যান্স কত, তুমি আমাকে বলবা ভাই খুবই সিম্পল, আর টি ইজ ইকুয়াল টু হবে কি আমার এন আর, তাই না, চিন্তা করে দেখো 5 ওহমের 4টা রোধ, 5 যোগ 5 যোগ 5 যোগ 5 মানে কি তুমি 4 5 20 করছো না, 5 ইন্টু 4 করছো, তার মানে ডিরেক্ট ফর্মুলা বসাই দেবো এন ইন্টু আর, খতম। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি বলো তো ভাই সবার আই কত, বাবারে আই কিন্তু আমার সেম, আই কিন্তু আমার সেম, এটা আলাদা করে ক্যালকুলেট করার কিছু নাই। তুমি এখন এখানে বলতে পারো যে ভাই সবার ভি কত, সবার ভোল্টেজের ড্রপটা কত, একটু চিন্তা করো, ভোল্টেজ মানে কি বিভব, তাই না, পটেনশিয়াল ড্রপ করা, পটেনশিয়াল একটা মানুষের ড্রপ করে কখন, যখন সে লাইফে বাধা পায়, তাই না। তো তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আমি এনাফ কি বলে ফ্যাসিলিটিস পাইনি, অথবা ওখানে গ্রামের একটা ছেলে হয়তো বা যার ডাটা কিনারও হয়তো বা টাকা নাই, সেও হয়তো বা পরে দেখবো তোমার থেকে আগে গেছে। তো ব্যাপারটা কী ভাই, যখন আপনার বাধা পাইতেছে তখনই কি তার ভোল্টেজটা ড্রপ করে। এখন 4 জন বান্দা আছে, সবারই 5 ওহম করে রোধ, ধরো তোমার টোটাল ভোল্টেজ হলো 20, তাহলে বলো তো ভাই এই 4 জন কি ভাগ করে নেবে না, যেহেতু সবার বাধা দেওয়ার ক্ষমতা একই, তার মানে কি 20/4 হবে, কমন সেন্স বলতেছেন এটা, যে 4টা রোধ আছে সবার মান সেম, তার মানে কি ভোল্টেজ যে টোটাল যে ভোল্টেজটা সেটা 4 জন কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, মানে কিভাবে 20/4, তার মানে ভাই সবার ভোল্টেজ হবে কি টোটাল ভোল্টেজটাকে আপনার জাস্ট ভাই নাম্বার দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। এই যে জিনিসটা আমি লিখলাম, ঠিক আছে, এটা খুবই
ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, অনেক কোশ্চেনে দেখবো আমরা ভাই ডিরেক্ট ইউজ করব, ঠিক আছে? অনেক কোশ্চেনে কীভাবে আমরা ডিরেক্ট এই জিনিসগুলা ইউজ করব, কথা বুঝতে পারছো? ভাইয়া এগুলো কি হালকেনস্টাইনের ইউটিউবের প্লে লিস্ট আকারে পাবো? হ্যাঁ, আমি বলে দিব না আজকে, ঠিক আছে? আমি আজকে বলে দিব না যে ভাইয়া যে যে আছে যে আশা রাখি ক্লিয়ার যে চলতরিতের একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দেন, ঠিক আছে? আজকেই একটা চলতরিতের প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে, যেহেতু অলরেডি 4টা লেকচার হয়ে গেছে, ঠিক আছে? আজকেই তোমরা পেয়ে যাবে, প্যারা নিও না। তার মানে আমরা সিরিজ নিয়ে আশা রাখি কারো কোনো সমস্যা নাই, তাহলে বলতে পারো, ঠিক আছে? এখনও চাইলে রিপিট করতে পারবো, একটু পরে বললো না রিপিট, তাহলে বুঝবো না। এই যে আরেকবার বলছে ভাই ভি, আরেকবার একটু বলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সাবাস, বলতেছি। আপনি বলা আর হামনে শোনা। দেখো ভির ব্যাপারটাকে আমি তোমাকে একটা রোদ নিয়ে দেখাই, বেশিক্ষণ লাগবে না। ধরো আমি তোমাকে দুইটা নিয়ে বলি, ধরো এটা একটা 2 ওহম আর এটা ধরো আমার একটা 2 ওহম, ঠিক আছে? একে ধরো আমি কানেক্ট করে দিলাম 4 ভোল্ট দিয়ে। খেয়াল করো, এটা তোমার 4 ভোল্ট। বিভব পার্থক্য মানে কি? তুমি যখন ধরো এখান থেকে যখন যাবা, ঠিক আছে, কিছুক্ষণ পর বুঝবাও, ঠিক আছে? কিছুক্ষণ পরে আমরা এই জিনিসগুলো নিয়ে আরও কথা বলবো। এখান থেকে তো তোমার 4 ভোল্ট গেল 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 গেল, বুঝো তো লাইফে বাধা না পাওয়া পর্যন্ত কারো ভোল্টেজে ড্রপ আসে না। এখান থেকে যখন এখানে যাবে অবশ্যই কি তার ভোল্টেজটা ড্রপ করবে, কারণ কি দেখো এখানে 4 আর এখানে 0, মানে কি টোটালটা নাই হয়ে যেতে হবে। বুঝতেই পারতো সবাই, দুইজনের বাধা দেওয়ার ক্ষমতা বলো বা প্রবাবিলিটি বলো একই। তার মানে এখানে যদি টোটালটা 0 হইতে হয়, কমন সেন্স বলতেছে না যে ভাই এখানে অবশ্যই এটা 2 হবে আর এখানে এসে 0 হয়ে যাবে। মানে কি 2 ওহমও কত খাইছে? 2। এই 2 ওহমও খাইছে কত? 2, কারণ দুজনের মান একই। তো আমি এটাই বললাম যে সমান মানের যদি রোধ থাকে, দেখো এখানে 2 জন ছিল, ভাগ করে নিচ্ছে, তার মানে কি হলো বলতো? 4/2, মানে কি সবাই সমান ভাগে ভাগ করে নিবে, ঠিক আছে? তাই আমি এটাই বলছি ভাই V/N, টোটাল যে কয়জন থাকবে তাকে সেই নাম্বারটা দিয়ে টোটাল ভোল্টেজটাকে তুমি জাস্ট ভাগ করে দিবা, তাইলেই হবে, ঠিক আছে? মানে সবাই একদম সমভাবে বন্টন করে নিবে, ওকে? এটাই বলছি। তাও যদি না বুঝো সমস্যা নেই, কিছুক্ষণ পরে আমরা এই ভোল্টেজ ড্রপ নিয়ে অনেক কথাবার্তা বলবো, ওকে? ঠিক আছে ব্রাদার, বুঝে গেছে ব্রাদার? ভাইয়া সাউন্ডটা একটু হাই করেন, সাউন্ডটা হাই করেন মানে হ্যাঁ সাউন্ড ঠিক আছে, তুমি তোমার ভলিউম হাই করো, বুঝছো? যে রিপিট বলছিলা, যে রিপিট বলছিলে সে কি বুঝছো না হারাই গেছেন ভাইয়া? ভাইয়া এটা কি রিভিশন প্রোগ্রাম এইচএসসি 24-এর? না ভাইয়া, এটা এইচএসসি 24, এটা এইচএসসি 24 হোক 25 হোক সবাই দেখতে পারবা। আমি চলতরিতটা একদম বেসিক থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত পড়াচ্ছি, তো তুমি যে এখানেরই হও তুমি এটা পড়তে পারবা, ঠিক আছে? মানে এই চ্যাপ্টার তোমার আর জীবনে কোনোদিন পড়া লাগবে না, কোনো জায়গা থেকেই না, সো ওইভাবে পড়াচ্ছি। ওকে, তাহলে আমি সিরিজ নিয়ে কথাবার্তা শেষ, এখন আসো ভাইয়া সমান্তরালে। ওকে, প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, প্যারালাল কম্বিনেশনের যে ব্যাপারটা হলো, ঠিক আছে, এখানে আমরা আজকে একটা কোনো বইতে কোনো শর্টকাট নাই, ঠিক আছে? একটা অস্থির একটা শর্টকাট শিখবো, হ্যাঁ? ওই শর্টকাটটা দেখবা বিভিন্ন জায়গাতে তোমরা একদম চোখে চোখে ম্যাথ করতে পারতেছো, হ্যাঁ? বাট ওইটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তবে সবার আগে আসলে একটা সমান্তরাল সমবায় আঁকি। একটা সমান্তরাল সমবায় কীরকম দেখতে? এটা ধরো তোমার R1, এটা ধরো তোমার R2, এটা ধরো গেল এখানে, ধরো এটা কানেক্ট করে দিলাম, এটা ধরো তোমার V, ঠিক আছে? ওকে, এখন দেখো আমি এটা নিয়ে কথা বলা শুরু করি। প্রথম কথা ভাই, এটা সমান্তরাল, ঠিক আছে? সমান্তরাল বুঝে কীভাবে? ধরো তোমার এখান থেকে কারেন্ট বের হলো, I বের হলো, ঘুরতে 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 এখানে গেল। আপনি ভাই কিছুক্ষণ আগে বললেন যে তড়িৎ মানে হলো পানির স্রোত, সরি, তড়িৎ বা কারেন্ট মানে কি ভাই? পানির স্রোত। বাবারে, ধরো এখান থেকে পানি গেল, দুইটা খাল পাইলো, তাহলে কি পানি কি এখানে ডিভাইড হয়ে যাবে না? বুঝছো? আমার এখানে যে তড়িৎ বা কারেন্টটা সেটা কি দুই রাস্তায় ডিভাইড হয়ে যাবে না? হ্যাঁ ভাই, দুইটা রাস্তা পেয়ে গেছে। তার মানে কি আপনার এখান থেকে যাবে কত ভাই? ধরো কথার কথা I1, আর ধরো আমার এখান থেকে যাবে কত? I2। তারপর কি এখান থেকে আপনার I1টা এদিক দিয়ে যাবে, এখান থেকে I2টা যাবে, যাওয়ার পরে কি আবার দুই পানির স্রোত একসাথে মিলে I হয়ে আবার কি তার আগের জায়গাতে ব্যাক চলে আসবে। তার মানে ভাই সমান্তরাল বুঝায় কীভাবে? যখনই দুইটা রোধ দুইটা আলাদা রাস্তায় থাকে তখনই আমরা বুঝতে পারি যে আচ্ছা এরা সমান্তরালে আছে। দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে বোঝার জন্য যে দুইটা রোধ আসলে সমান্তরালে আছে নাকি নাই, বুঝা গেছে? জি ভাই। তার মানে আপনি এখান থেকে এটা বলতে যাচ্ছেন যে আপনার এখানে যে দুইটা রাস্তাতে R1 আর R2-তে দেখি বলো তো, R1 আর R2-তে তড়িৎ প্রবাহ একই হবে নাকি আলাদা হবে? দেখি তোমাদের আবার ধরা হয়ে আসো। R1 আর R2-তে তড়িৎ প্রবাহ একই হবে নাকি আলাদা হবে? এই যে তোমরা যে কিছু পাগল বাচ্চারা, ঠিক আছে, হুদাই পাগলা পাগলা কোশ্চেন করো, যা ক্লাসের সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়।
মানে ধরো মা তোমার ভাত খাইতে দিতেছে, তুমি যে জিজ্ঞেস করতেছো মা ঘুমাবা না তুমি, কেমন ধরনের কোশ্চেন? আচ্ছা একজন বলছে ভাই সেম হবে, আমি বলছি দুইটা রাস্তাতে কারেন্ট একই হবে নাকি আলাদা হবে? ভাইয়ারা এইভাবে বইলো না, ঠিক আছে? আমি হার্ট অ্যাটাক করে মাথা সারা যেতে পারি। এই যে রুদ্র বলছে ভাইয়া আলাদা মেবি, ঠিক আছে? দ্য মেবি ওয়াজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড হিয়ার, ঠিক আছে? দেখো কিছুক্ষণ আগেই তোমাদের ধরা খাওয়াইলাম যে ভাইয়া দুইটা জায়গাতে ভোল্টেজ একই নাও হতে পারে, ঠিক আছে? এই দুই জায়গাতে তড়িৎ প্রবাহ একই হইতেও পারে নাও হইতে পারে। সো এই যে বলছে না আলাদা মেবি, ঠিক আছে, ও হয়তো বা মেবি এমনি বলছে, বাট আলাদা মেবি রাইট অ্যান্সার। তার মানে ভাই কি বলতে চাচ্ছেন যে এখানে আপনার যে আইটা হবে সেটা কি ভাই একই নাও হতে পারে। যদি দুই জায়গাতে ভাই রোধ একই হয় তাহলে তবে বুঝাই যাচ্ছে দুই জায়গা থেকে ধরো এখানেও 2 অ্যাম্পিয়ার হবে, এখানেও 2 অ্যাম্পিয়ার হবে, কথার কথা বলতেছি। বাট যদি রোধ আলাদা হয় তাহলে উপরে একটা হবে নিচে আর একটা হবে। তার মানে ভাই রাইট অ্যান্সার কি এখানে একই নাও হতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা তোমার রোধের ভ্যালুর উপর ডিপেন্ড করে, একই হবে নাকি আলাদা হবে। বুঝছো কি লেখা ভাই? একই নাও হতে পারে। ওকে নেক্সটে আসি। এবার কোশ্চেন হলো ভাইয়া এই যে দুইটা যে আছে আপনার সমান্তরাল, এখানে বা ভোল্টেজ বা বিভব পার্থক্যের কি হবে? তোমরা যদি একটু ভালো করে তাকাও, ঠিক আছে, একটু যদি চোখে খুলিয়ে তাকাও, সেটা কি ভাই আপনার এখানে ধরো ভোল্টেজের ডিফারেন্সটা ধরো তোমার এখানে হলো ভি, ঠিক আছে, এটা ধরো তোমার ভি। খেয়াল করো এখানে তোমার 0 ছিল, 0 ভোল্ট ছিল, এটাও তোমার ঘুরে ঘুরে এসে এখানে আসবে কত তোমার 0 ভোল্ট। দেখো এই দুইটা রোধ কিন্তু একই বিভব পার্থক্যে আছে, খেয়াল করছো? এই দুইটা রোধ কিন্তু যেহেতু রাস্তা দুজনের আলাদা, কি বললাম রাস্তা যেহেতু দুজনের আলাদা, তার মানে ভাই দুজন কিন্তু একই বিভব পার্থক্যে আছে। তার মানে ভাই দুজনের তোমাকে যদি কেউ বলে ভাই বিভব একই নাকি আলাদা, নিঃসন্দেহে দুজনের বিভব পার্থক্য কি আমার একই থাকবে, ঠিক আছে? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ক্লিয়ার? দুজনের ভাই বিভব পার্থক্য কি হবে? একই হবে। মানে কাইন্ড অফ লাইক এই দুইটা এখানে এসে কীভাবে সুইচ মেরে দিছে। তবে ক্লিয়ারভাবে বুঝো তাহলে এবার সমস্যা হবে না। এই যে আমাদের রুদ্র হলো খুব একটা ফ্লেক্স নিয়ে নিল, বুঝছো? ওই যে তোমরা একটা মিম দেখছো কি না, যে একটা লোক ইন্টারভিউতে বসে, তো ওকে জিজ্ঞেস করে যে রোধের একক কি, তো বলে ঠিক আছে, এরকম করে বলে না? এটা দেখছো মিমটা? দেখছো? আমার এই কারেন্ট ইলেকট্রিসিটি একটা মিমের কথা মনে পড়লো। তো ওরা জিজ্ঞেস করে রোধের একক কি, ও বলে ঠিক আছে, পরে আর ও আচ্ছা ওম, ইউ পাস দ্য এক্সাম, পরে পাস দিয়ে এক্সামটা পাস করে বের করে দিছে। তো আমাদের রুদ্র হলো আর কি একদম সেম, ঠিক আছে, সেম ভাইবে আছে। আচ্ছা তাহলে বুঝে গেছে ভাই এখানে আই আর বি নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই না? ভাইয়া কনফিউশন নেই। ওকে আসো নেক্সট পার্টে আসি। এবার ভাই তোমাদের কাছে কোশ্চেন হলো যে এই যে সমান্তরালে যে রোধটা দুইটা ছিল, আমাকে যদি তোমাকে যদি জিজ্ঞেস করি টোটাল রোধটা কত হবে, তাহলে ভাই টোটাল রোধের ফর্মুলা সেই ছোটোবেলায় পড়ছিলাম, আমি আবার মনে করে দিই। সেটা কি ছিল ভাই? 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে? 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। যদি কেউ এটার প্রমাণ দেখতে চাই ভাই, প্রমাণ খুবই সিম্পল। সেটা কি ভাই? টোটাল আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2, I1 I2, আই এর ফর্মুলা বসাই দিবা, দেখবা ভি যেহেতু দুজনের সেম, ভি কাটাকাটি করে এই ফর্মুলাটা চলে আসে, ঠিক আছে? হুদাই ওই বাচ্চা প্রমাণটা দেখে কোনো সময় নষ্ট করা মানে হয় না, অলরেডি তোমরা অনেকবার দেখছো। সো বুঝে গেছে ভাই আমার এখানে কি ফর্মুলা কি? 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। ওকে এখন ব্যাপারটা হলো তুমি যদি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো, ঠিক আছে, কি বললাম, এই জিনিসটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো তাহলে ভাই কী হবে? লসাগু নিয়ে তুমি যদি এটা উল্টায় দাও তাহলে ফর্মুলাটা কি আসে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। কী বললাম? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ওকে বুঝে গেছে? বুঝতে পারছো? জি ভাই। এইবার এই ফর্মুলাটাকে আমি একটু মডিফাই করবো, ঠিক আছে? আর এখন যে ফর্মুলাটা লিখবো এটা বাজারের কোনো বইতে এই ফর্মুলাটা দেওয়া নাই, সামনে যদি আমি বই লিখি তাহলে হয়তো আসতে পারে। আচ্ছা ধরে নিলাম আমি এখানে ধরে নিলাম যে এখানে R1টা R2 থেকে বড়, ধরে নিলাম, ঠিক আছে? সাপোজ ওই যে রুদ্র বলছে না মেবি, ঠিক আছে, মেবি R1 ইজ গ্রেটার দেন R2। এখন আমি ধরো উপর নিচে যদি আমি R2 দিয়ে ডিভাইড করি তাহলে ভাই কী হবে? ভাই R2 দিয়ে কেন ডিভাইড করতেছেন বলতেছি বাবা, বলতেছি R2 দিয়ে যদি ডিভাইড করে এটা হবে কি R1, আর এখানে আসবে কত হবে আপনার? R1/R2 প্লাস 1, ঠিক আছে? ওকে এই ফর্মুলাটা একটু পরে এটার ম্যাজিক দেখো, ঠিক আছে? এই ফর্মুলাটার ম্যাজিক একটু পরে দেখা যাবে, আমরা অনেক কোশ্চেন কলম ছাড়াই ঠাস 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 করে দেবো, ঠিক আছে? এই R1/R2টাকে আমি চাইলে বলতে পারি n, ঠিক আছে? n মানে কি বোঝায়? ধরো একটা রোধ তোমার 12 ওহম, একটা 4 ওহম। 12 কি বড়? 12/4 কত হবে আপনার? 3। তার মানে এখানে n এর ভ্যালু কত হবে? 3 হবে। তার মানে আমি R1 প্লাস R2টাকে লিখে দিই 3, ঠিক আছে? এটাকে লিখে দিই n। এই ফর্মুলাটা ভাইয়া কাজের, উপরেরটাও ভাইয়া কাজের, ঠিক আছে?
আর আরেকটা জিনিস ভাইয়া, এই যে তোমার নিচের যে ফর্মুলাটা আমি লিখছি এই দুইটা কিন্তু শুধু দুইটা রোধের ক্ষেত্রেই হয়। আর দেখা গেছে 99.99% কেসেই আমরা প্যারালালে জেনারেলি দুইটা নিয়েই ডিল করি। আর যদি ভাই 3টা থাকে 4টা থাকে তখন তো ভাই আমার উপরের মাথার ফর্মুলাটা তো আছেই, বুঝতে পারছো? তো কখন কোনটা ইউজ করতে হবে এটা একটু মাথা খুলে ইউজ করতে হবে, মাথা খুলে ইউজ করতে হবে, মানে মাথা খুলে মানে ব্রেইনটা লাগাই ইউজ করতে হবে, বুঝে গেছে? আমার কাজ হলো তোমাদেরকে সবগুলা উইপেন শিখাই দেওয়া, যে দেখো এই টাইম ইউজ করা যায়, এই টাইম ইউজ করা যায়, বাট তোমার বুঝতে হবে কখন কোনটা ইউজ করতে হবে। ওকে, লেট হয়ে গেল ক্লাসে আসতে। এখন তোমার কাছে কি বলে, ক্লাসে যখন হলো লেট করে যায় তা ঠিক আছে, মানে আমি তো এখন পর্যন্ত বুঝছো এই সেন্সটা পাইলাম না যে কলেজে বা স্কুলে আইডি কার্ড না নিয়ে গেলে এমন প্যারা দেয় কেন। মানে আমার কথা হলো আমি এখন পর্যন্ত এটার কারণ খুঁজে পাইনি। এমন তো না যে স্কুল কলেজে হামরি খুব পড়া আছে, ঠিক আছে, বাচ্চারা তো এমনিই স্কুল কলেজে যেতে চাচ্ছে না। এমন তো হবে না যে অন্য স্কুল বা অন্য কলেজের কোনো একটা বাচ্চা তোমার কলেজে এসে ক্লাস করতেছে, হবে কোনো দিন? ভাই ও এমনি ক্লাস যেতে চায় না, ও এমনি তোমার কলেজে যেতে যেতেছে না, তারপর তুমি আবার ওরা ধরে নিয়ে আইডি কার্ডের প্যারা দিচ্ছ, মানে কোনো সেন্সই মেক করে না। নিজের কলেজের বাচ্চারাই নিজের কলেজে আসতে চায় না, অন্য কলেজের মানুষ আবার ওদের কলেজে ক্লাস করতে আসবে না, মানে কোনো সেন্সই মেক করে না, মানে এই আইডি কার্ড নিয়ে ধরাটা, বুঝছো? আমি কেন আমার এত রাগ, ঠিক আছে, কারণ আমি প্রতিবারই আইডি কার্ড নিয়ে যেতে ভুলে যেতাম, আর আমার ইচ্ছা মতো ধরতো। আমি একবার জিজ্ঞাসা করছি স্যারকে, ঠিক আছে, যে স্যার আপনি বলেন আপনার নিজের কলেজের, আমি লিটারেলি বলছি যে আপনার নিজের কলেজের স্টুডেন্টই আপনার কলেজে আসতে চায় না, অন্য কলেজের স্টুডেন্ট আপনার মনে হয় কোনো দিন আসবে? যাই হোক, পরে তো আর কি আমাকে ধোয়া হয়েছে। ওকে, তাহলে ভাই বুঝতে পারছো সমান্তরালে কীভাবে আমার 1/rp = 1/r1 + 1/r2, এটা কি ভাই ফর্মুলা ডিরাইভ করে কি আপনার এই পর্যন্ত চলে আসছে? জি ভাই, বুঝতে পারছি। এখন ভাইয়া তার মানে কি রোদ নিয়ে ভাই পুরো জিনিসগুলো কীভাবে আমার ক্লিয়ার হয়ে গেছে? জি ভাই, বুঝছি। এখন তোমাকে যদি ভাই কেউ বলে যে নেক্সট পয়েন্টে আসো, সেটা কীভাবে আমার এখানে তড়িৎ প্রবাহ বা আই ভাই আপনার কী হবে? তাহলে ভাই খুবই সিম্পল, আই = কীভাবে আমার v / rp। হ্যাঁ, ওখান থেকে আরপির যে ভ্যালুটা পাবা ক্যালকুলেট করে এখানে বসাই দিবা। আমি শুধু এই জিনিসটা এখানে নিয়ে আর কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না, দেখতে তোমাদের জাস্ট ভয় লাগবে আর তোমরা এটাকে কিছু ছাগল নতুন একটা ফর্মুলা বলে মুখস্থ করা শুরু করবা। সো আমি লিখতেছি না, হ্যাঁ, জাস্ট মনে রাখো আই = v / rp। ওকে, ক্লিয়ার। এরপর আসি নেক্সট পয়েন্টে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা কি ভাই আমার এখানে দেখেন ভাই আপনার কি ভি আলাদা হয়ে গেছিলো, এখানে কি ভাই আপনার ভি আলাদা হয়ে গেছিলো। তার মানে ভাই এখানে দেখো একটা জিনিস কিন্তু তুমি চাইলে লিখতে পারো, সেটা কি টোটাল যে ভিটা ছিল সেই টোটাল ভিটা কি ছিল ভাই আমার v1 + v2 ছিল না? টোটাল যে ভিটা ছিল সেটা কি আপনার v1 + v2 না? টোটাল ভাই 20 দিছিল, ও কিছু খেয়ে ফেলছে, লাস্টে কি আপনার 0 হয়ে গেছে। হ্যাঁ, মানে করাপশনের মতো আর কি, যে একটা টাকা স্যাংশন করা হয়েছে, পদে পদে সবগুলো মানুষ খেয়ে লাস্টে টাকা আছে কত ভাই? 0। ওকে, আচ্ছা, তার মানে ভাই আমার এখান থেকে ভিটি কি ছিল ভাই v1 + v2। এখানে ভাই সেমভাবে আপনার কি হবে ভাই, কি আপনার এখানে ডিভাইড হবে ভাই, তড়িৎ বা কারেন্টটা কি ভাই আপনার এখানে ডিভাইড হবে। তার মানে আপনি এখানে বলতে পারেন সেটা কি ভাই আপনার, যে এখানে আপনার ভাই আই আলাদা হতে পারে। এখন ভাই আই তো আলাদা হতে পারে বুঝলাম, কিন্তু i1 আর i2 ভ্যালুটা তো বলেন। দেখো বলতেছি, এখানে ভাই আপনার i1 এর যে ফর্মুলাটা হবে, ঠিক আছে, এখানে আপনার ভাই i1 এর যে ফর্মুলাটা হবে সেটা হলো ভাই i r1 / r1 + r2, ঠিক আছে। দেখো খেয়াল করো, এখানে যখন তোমার ভি ছিল তুমি কি করছো, নিজেরটা ইন্টু কি টোটালটা / r1 + r2 না? তুমি ভাই এখন প্যারালালে আসছো, ঠিক আছে, প্যারালাল আর সিরিজের মধ্যে অবশ্যই তো কিছু পার্থক্য থাকবে। তাহলে ভাই এখানে পার্থক্যটা কি, ওই যে তুমি i1 এর জন্য r1 লিখছো না, ওই r1টা ভাই হবে না, ওখানে ভাই r1 এর জায়গায় হবে কি r2, ঠিক আছে। এই জন্য ভাই ইচ্ছা করে প্রথমে ভুলটা লেখা যাতে তোমাদের মনে থাকে, সবসময় মনে রাখবা পাশাপাশি থাকলে নিজেরটা বসানো হয়, কারণ ভাই ভোল্টেজ আলাদা, আর যখন দূরে দূরে থাকে তখন অন্যেরটা বসানো হয়। ক্লিয়ার? এই যে i1 = কি i × r2 / r1 + r2। ওকে, এই ফর্মুলাটা ভাই দুইটা রোধের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আশা রাখি বুঝতে পারছো। ভাই বি কেয়ারফুল, আমি আবারও বলতেছি, এটাকে বলে ভাই কারেন্ট ডিভাইডার ফর্মুলা, এটাকে বলে ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা, ঠিক আছে, মানে কারেন্ট বিভাজন নীতি আর কি। তো বারবার বলতেছি ভাই এখানে অন্যের রোধ বসে, নিজের রোধ বসে না। ক্লিয়ার? আর এখান থেকে আপনি আবারও সেম একই কথা লিখতে পারেন, সেটা কি আপনার it = কি আপনার i1 + i2। ওকে, বুঝছো? এই পয়েন্টগুলো সব আমি কি ওখানে ডিসকাস করতেছি, তো সবাই ভাই লিখে নাও। ভাইয়া আর পি এর ভাই শেষেরটা বুঝি নেই, শেষেরটা এটা আর পি এর এইটা না, আমি বলে দিই কী করছি। আমি বলছি কি ভাই দুইটা রোধ ছিল, তো আমি বলছি ধরে নাও r1 r2 থেকে বড়,
তাই আমি বলছি ব্রাদার একটা কাজ করো, R1 যেহেতু R2 থেকে বড়, উপর নিচে R2 দিয়ে ভাগ করে দাও। কি বললাম? উপর নিচে R2 দিয়ে ভাগ করে দাও। তুমি যদি এখানে R2 দিয়ে ভাগ করো, R2 আর R2 কাটাকাটি যাবে। এখানে তুমি যদি ভাগ করো, R1/R2 হবে, আর এখানে হবে কি R2/R2 মানে কি 1। তারপর আমি বলছি কি R1/R2কে ধরো আমি n ধরে নিলাম, পরে আমি কি এখানে n বসাই দিছি। এই ফর্মুলাটা তোমাদেরকে আমার কাছ থেকে একটা গিফট, এটা কিছুক্ষণ পর আমি ইউজ করবো, ওকে? এই জন্যই লেখা হয়েছে। ভাইয়া লাভ ইউ টু, ছেলে বলছে তাই রিপ্লাই দিছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে মানে কি ভাই আমার আই আলাদা হতে পারে। ওকে, ক্লিয়ার। নেক্সটে আসি, চলে আসেন। এবার এটার অ্যান্সার আপনারা দিবেন, ঠিক আছে? এটার অ্যান্সার আপনারা মাথা ইউজ করে দিবেন, যেহেতু আমি সিরিজের অলরেডি বলে ফেলছি, তার মানে এটা আপনারা কি পারবেন। ভাই কি লেখা? n সংখ্যক একই রোধের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? অবশ্যই এখানে ভাই একটা সেম কেস আসবে। তাড়াতাড়ি বলো, n সংখ্যক একই রোধ, ধরো n সংখ্যক সবাই ঠাস 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 প্যারালালে আছে। তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাই, একটু ভাই মাথা ইউজ করলেই হবে, হ্যাঁ, কমন সেন্সের কোশ্চেন। n সংখ্যক একই রোধের ক্ষেত্রে, এখন ভাই n সংখ্যক একই রোধের ক্ষেত্রে, তাই ভাই দুইটা কোশ্চেন করতে পারেন। প্রথম কোশ্চেন করবেন কি ভাইয়া, টোটাল রোধ আপনার কত, আর লাস্ট কোশ্চেন করবেন কি ভাই আপনার তড়িৎ প্রবাহ কত, ঠিক আছে? মানে নিজের তড়িৎ প্রবাহ কত। তাড়াতাড়ি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেন, ঠিক আছে? বক্স নাম্বার 1, বক্স নাম্বার 2, অ্যান্সার আমি কমেন্টে দেখতে চাই, ঠিক আছে? অ্যান্সার আমি কমেন্টে দেখতে চাই, বুঝছো? ধরো তোমার 5 ওহমের 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম, ঠিক আছে? ধরো তোমার 4টা ব্রাঞ্চ দেওয়া আছে, তার মানে ভাই ব্রাঞ্চ কয়টা? 4টা, রোধ আছে কয়টা? 4টা। তো আমার কোশ্চেন হলো টোটাল তুল্য রোধ কত, আর প্রতিটা ব্রাঞ্চ দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বা তড়িৎ প্রবাহ হচ্ছে। ফার্স্ট ভাইয়া কারেন্ট ডিভাইডার লটা একটু বুঝান। ভাইয়া কারেন্ট ডিভাইডারের রেজিস্ট্যান্স বসে না? আরে বাবা, কারেন্ট ডিভাইডারের ফর্মুলা চলতেছে। হ্যাঁ, কারেন্ট ডিভাইডার রোধ উল্টা বসে, ঠিক আছে ব্রাদার? কারেন্ট ডিভাইডার লটা বুঝার কিছু না, এটা প্রমাণ করি না, বলছি ডিরেক্ট মুখস্থ রাখতে, ওকে? যে ধরো তুমি যদি I1 বের করতে চাও সমান্তরালে, তখন তুমি করবা কি, ধরো তুমি R1 এর জন্য I1 লিখবা, কার জন্য? R1 এর জন্য, তখন করবা কি টোটাল I ইন্টু R2 মানে কি আরেকজন ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটাই জাস্ট ফর্মুলা বুঝলেই হবে, আর কিছু বুঝার নেই। যদি R1 ইনভার্স বাই R1 প্লাস R2 ইনভার্স দেই, হবে না? হ্যাঁ হবে, কেন হবে না? ওইটা তো ফান্ডামেন্টাল ফর্মুলা, অবশ্যই হবে, কেন হবে না? আচ্ছা, একজন বলছে ভাই R ডিভাইডেড বাই N, সাবাস। হ্যাঁ, R ডিভাইডেড বাই N একটা, ঠিক আছে। সেকেন্ডটা এটা ঠিক বলছে, R ডিভাইডেড বাই N, R ডিভাইডেড বাই N, ঠিক আছে? যদি কারো মনে জিজ্ঞাসা আসে যে ভাইয়া এটা কিভাবে আসলো, ঠিক আছে, আমি তোমাকে দুইটার জন্য প্রমাণ করে দেখাই, ঠিক আছে? ততক্ষণে তোমরা আরেকটা বলো। দেখো, এই একটা ফর্মুলা আমরা শিখছিলাম না, R1 ডিভাইডেড বাই N প্লাস 1। ধরো একটা এক্সাম্পল নেই, কি নেওয়া যায়? ধরো 2 ওহমের দুইটা রোধ আমার পাশাপাশি আছে, মানে সমান্তরালে আছে। ভাইয়া 2 ওহমের দুইটা রোধ মানে কি 2/2 কত? 1। 2/2 কত? 1। টোটালটা বের করার জন্য, তার মানে N এর ভ্যালু কত? 1। তার মানে ভাই 2 ডিভাইডেড বাই কত হলো? 1 প্লাস 1 কত? 2। তার মানে কি একটা রোধ ডিভাইডেড বাই রোধের সংখ্যা। দেখো নিচে কিন্তু রোধের সংখ্যাই আসছে, দুইটা রোধ ছিল না, নিচে কিন্তু ভাই নাম্বার 2 আসছে। তুমি চাইলে উপরেরটা দিয়ে প্রমাণ করতে পারো, আমার কাছে অলরেডি একটা ফর্মুলা ছিল, তাই আমি এটা দিয়ে প্রমাণ করে দিয়েছি। তোমার জাস্ট ফর্মুলা মনে রাখলেই হবে, ঠিক আছে? এটা নিয়ে এখন আইনস্টাইনের কোনো থিওরি বা ইকুয়েশন বসানো লাগবে না। তোমার যদি কেউ বলে যে 5 ওহমের 5টা রোধ সমান্তরালে আছে, অ্যান্সার কত? 5/5, 1, শেষ, খতম, ঠিক আছে? একদম ইউজ করে ঠাস করে অ্যান্সার দিয়ে দিবা। আয়ারটা কেউ বলে নাই রে, হায়ারটা থেকে সবাই চিত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। দেখো, একটু চিন্তা করলেই হয়তো। দেখো, তড়িৎ প্রবাহের ব্যাপারটা কি, ধরো এখান থেকে তুমি 5 অ্যাম্পিয়ার পাঠাইলা। ধরো এখানে তোমার 5টা রাস্তা, এই 1 ওহমের একটা রাস্তা, 2 ওহমের রাস্তা, 3 ওহম আরেকটা, এই ধরো আরও একটা, ঠিক আছে? আমি পুরোটা আঁকতেছি না। ধরো তোমার সবার রোধ হলো 1 1 1 1 1, মানে কি সবার বাধা কি একই রকম? জানো তো, বাধা যেহেতু সবার বাধা একই, বুঝতেছো না? এখানে যে 5 ভাগে ভাগ হয়ে যাবে, এটা যে 5 ভাগে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, সিম্পল লজিক। বাধা যেখানে কম সেখানে তড়িৎ প্রবাহ বেশি হবে, তাই না? নর্মাল পানি দিয়ে চিন্তা করো, ধরো একটা রাস্তা চিকুন, ওখান থেকে পানি কম যাবে, আর একটা রাস্তা কি মোটা, মানে কি বাধা কম, মানে কি পানি বেশি যাবে। তার মানে যেহেতু 5টা রাস্তাতে আপনার বাধা বা রোধ আপনার একই, তার মানে কি এটা কি ভাগ হয়ে যাবে, তার মানে কি 1 1 1 1 1। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে একই সমান্তরালের ক্ষেত্রে আমরা কি করব, টোটাল যে কারেন্টটা সেটাকে আমরা কি করবো, নাম্বার দিয়ে ডিভাইড করে দেব, খতম, ঠিক আছে? জাস্ট নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো, বুঝে গেছে? বুঝতে পেরেছো?
এখানে তোমার আমি এন দিয়ে ভাগ করছিলাম, এখানে আমি কি এন দিয়ে ভাগ করে দেবো, শেষ। ভাইয়া কেন কেমনে আচ্ছা কেন কেমনে আমি তোমাকে বললাম না, ধরো 5টা রাস্তা আছে, 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম, তুমি এখান থেকে 5 এম্পিয়ার দিলা। ভাইয়া বাবার এই 5টা রাস্তাতে বাধা সেম, তার মানে কি পানি কি নিজেদের মধ্যে ভাগ হয়ে যাবে না? কেমনে ভাগ হবে? 1 এম্পিয়ার 1 এম্পিয়ার 1 এম্পিয়ার 1 এম্পিয়ার 1 এম্পিয়ার, সিম্পল সিম্পল লজিক, ঠিক আছে? মানে পানি দিয়ে চিন্তা করো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? নাহলে আমি ব্যাটারিতে যাব, আর ধীরে ধীরে আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? ধীরে ধীরে আরও ক্লিয়ার হবে, আমরা সমান্তরাল সিরিজের অনেকগুলো ম্যাথ করবো, তো ধীরে ধীরে ক্লিয়ার হবে। কারো কোনো কনফিউশন আছে একটু বলেন ভাইরা। এই 40 মিনিট হয়ে গেছে, আমি খালি সমান্তরালের সিরিজ করাইছি। ড্যাম, স্পিড দেখে অনেক বেশি হয়ে গেল না? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? ভাইয়া অনেক সময় কি রোদ ডিফারেন্ট হতে পারে? হ্যাঁ অবশ্যই, রোদ তো ডিফারেন্ট হইতেই পারে। আর রোদ ডিফারেন্ট হলে তখন আমরা কি করব? অলরেডি আমরা ফর্মুলা শিখছি, বাট কিছুক্ষণ একটু ধৈর্য ধরো, ম্যাথ আসতেছে, আমি তোমাকে ম্যাথ করেও দেখাই দেবো, ঠিক আছে? যে ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে হবে, এটা নিয়ে প্যারা খেও না। আসো শুরু করি, কিন্তু ম্যাথ করার আগে নতুন একটা কনসেপ্ট আমাদের পড়তে হবে, সেটা হলো ব্যাটারি। হ্যাঁ, সেটা হলো কীভাবে আমাদের ব্যাটারি, এই যে জিনিসটা এখন সবাই একটু মনোযোগ দাও, এখন কেউ চ্যাট করো না। ব্যাটারি নিয়ে এখন যে আমরা পড়াশোনা করা শুরু করব, এই ব্যাটারি নিয়ে তোমরা 9, 10-এ কোনো পড়াশোনা করো না। আমি জানি একটু পড়াশোনা করছো, তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য হালকা হালকা হয়তো বা পড়ছো অনেকে, বাট ধীরে ধীরে আমরা ব্যাটারিরও সিরিজ আর প্যারালাল দেখবো, যেটা তোমাদের সিলেবাসে ছিল না। সিরিজের সমান্তরাল এই কেসগুলো হয়তো বা অনেকে 9, 10-এ পড়ছে, বাট এইগুলো ভাই কেউ পড়ে নেই। তো মনোযোগ দিয়ে একটু দেখেন। তো আসো তোমাকে কেমিস্ট্রি থেকে একটু নিয়ে আসি, যেহেতু ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি আমি 3টেই পারি, তো আসো একটু কেমিস্ট্রি দিয়ে দেখে আসি। ধরো তোমাকে আমি একটা ধরো ভাই আমার একটা কী দিলেন, কি আর দেওয়া যায়, ঠিক আছে? ধরো তোমাকে একটা পাত্র দিলাম, এই ধরো পাত্রতে তোমার 2টা ক্যাথোড আর অ্যানোড আছে। ধরো পাত্রে তোমার 2টা ক্যাথোড আর অ্যানোড আছে, এই ধরো একটা, এই ধরো আমার 2টা। ভাই কি আঁকতেছেন? আঁকতেছি হলো একটা তড়িৎ চালক কোষ আঁকতেছে, ঠিক আছে? কি আঁকতেছি ভাই? তড়িৎ চালক কোষ আঁকতেছি। ওকে, তোমরা বুঝাই দিচ্ছে একটা ব্যাটারি কাজ করে কীভাবে। দেখো এটা তো একটা ব্যাটারি সেট আপ, তাই না? ধরো ব্যাটারি সেট আপে আমরা এখন কী করবো? আচ্ছা কেমনে আঁকা যায় বলো তো? ধরো এটা তোমার হলো এভাবে করে আমি কানেক্ট করে দিলাম, সবাই জানে এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ, মানে কি এটা পজিটিভ টার্মিনাল, ঠিক আছে? এটা কি আপনার পজিটিভ টার্মিনাল, এটা কি আপনার নেগেটিভ টার্মিনাল। ওকে, তারপর ভাই সবাই জানে এখানে কি একটা তড়িৎ চালক পানি থাকে, তাই না? এখানে ভাই কি থাকে? একটা তড়িৎ চালক মানে পদার্থ থাকে, ধরো NaCl এর পানি থাকে, যেটা তোমরা প্রথমবার পড়ছিলে তড়িৎ বিশ্লেষ্য কোষে। তারপর আমরা সবাই জানি এটা পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হয়ে গেছে। পরে বলো তো নেগেটিভ আয়নগুলো পজিটিভের দিকে যায়, পজিটিভ আয়নগুলো নেগেটিভের দিকে যায়। পরে কি আমার এখানে একটা বাল্ব থাকে, তাই না? এই বাল্বটা কি আমার জ্বলে ওঠে, তাই না? এখানে একটা বাল্ব দাও, তাই না? সরি, একটা বাল্ব দাও তুমি। ধরো এখানে তুমি যদি একটা বাল্ব দাও, এই বাল্বটা কি ভাই তারপর আমার জ্বলে উঠবে। এভাবেই তো একটা ব্যাটারি কাজ করে, ঠিক আছে? আমরা ব্যাটারি ডিটেলে পড়তেছি না, বাট এভাবেই তো কাজ করে, তাই না? যে গ্যালভানিক কোষে আমরা দেখছিলাম 2টা আলাদা আলাদা পাত্র রাখে, তারপর কীভাবে মাঝখানে ব্যাটারিটা চলে আসে। এটি কীভাবে একটা রিয়েল একটা ব্যাটারির সেট আপ, তাই না? যেভাবে আমরা কাজ করে, বুঝে গেছে? যেভাবে কি আমাদের জিনিসগুলো কাজ করে। এখন ভাই ব্যাপারটা হলো, ওয়ালাইকুম আসসালাম। এখন ভাই ব্যাপারটা হলো, এই পুরো ব্যাটারির সেট আপ নিয়ে তো আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? ব্যাটারির সেট আপ নিয়ে কাজ আছে না। আমরা ভাই ফিজিক্সে করি কি, এই পুরো যে ব্যাটারি সেট আপটা, সেটা আমরা খুব সিম্পলভাবে দেখাই। সেটা কি, বাজারে তুমি যদি যাও তাহলে দেখো একটা ব্যাটারিকে এরকম দেখতে, একটা ব্যাটারিকে এরকম করে দেখতে, তাই না? একটা ডিব্বার মতো, তাই না? পেন্সিল ব্যাটারি এরকম করে দেখতে। ওটার কি আমার গায়ে লেখা থাকবে কত? ধরো আমি বললাম 1.5 ভোল্ট আমার দেওয়া আছে। তা দেখো না, যাও তুমি দেখবা 2 দিকে এরকম থাকবে, তাই না? পেন্সিল ব্যাটারি যদি কথা বলো, দেখবা পজিটিভ থাকবে লেখা, নেগেটিভ থাকবে, গায়ের উপর লেখা থাকবে, যেটা 1.5 ভোল্টের একটা ব্যাটারি। এই পুরো সেট আপটাই তো এই ভিতরে আমার কাজটা চলতেছে, তাই না? 1.5 ভোল্ট। ওকে, এইবার এই যে যে গায়ে যে জিনিসটা লেখা, এটা আসলে বিভব পার্থক্য না, এটার আরও একটা নাম আছে, এটার আরও একটা নাম আছে, নামটাকে আমি বলতেছি। এই যে গায়ে যে লেখা জিনিসটা, ঠিক আছে? গায়ে লেখা বিভব, ওকে, এটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি, ঠিক আছে? এটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি, বা ইংলিশে বলে EMF, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে কি ভাই, একটা ব্যাটারিকে যখন তুমি ইউজ করো নাই, মানে তোমার হাতে আছে, যখন কোনো সার্কিটেও নাই, তখন ওর গায়ে যে রিডিংটা দেওয়া 1.5 ভোল্ট, ওটাকে আমরা বলি তড়িৎ চালক শক্তি।
তাহলে ভাই বিভব পার্থক্য কী জিনিস একটু পরেই দেখবা, যখন তুমি এটাকে সার্কিটে কানেক্ট করবা তখন আসলে 1.5 ভোল্টের সার্ভিস দিতে পারে না, এটা হালকা ড্রপ করে। এটা কি করে ভাই, এটা হালকা কি আমার ড্রপ করে, ঠিক আছে। আচ্ছা ভাই কেন ড্রপ করে এখনই বলতেছি। তার ভাই তড়িৎচালক শক্তি বুঝে গেছে, বুঝতে পারছো তড়িৎচালক শক্তি কীভাবে আমার গায়ে লেখা যে বিভবটা, এটা ভাই কখন দেয় রিডিংটা, এটা ভাই রিডিং দেয় হলো আপনার, আমি তাও লিখে দিতেছি, ঠিক আছে, মুক্ত সার্কিটে ব্যাটারির বিভব পার্থক্য। কি বললাম ভাইয়া, মুক্ত সার্কিটে ব্যাটারি বিভব পার্থক্য। আমি তোমাকে বলি এটার বেস্ট এক্সাম্পল কি, দেখবা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, দেখবা বলবে আরে মামা আমি তো পরীক্ষার আগের রাতে খালি 1 রাত পড়ছি, ঠিক আছে, আমি তো খালি ভাই পরীক্ষার আগে 1 রাত পড়ছি, 1 রাত পরেই পরের দিন এসে কুপাই দিছি। আমি যদি পুরা মাস পড়তাম তাহলে তোর এই ফার্স্ট তো চোখেই মানে ধারে কাছেও পাওয়া যেত না। মানে বলো তো কি, ও একটা মুক্ত সার্কিট, বুঝে গেছে মুক্ত সার্কিট কেন, কারণ কি ও ভাই কোনো কাজ কাম করেনি, ও নিজেকে দেখাচ্ছে যে আমার আসলে ফার্স্ট হওয়ার পটেনশিয়াল আছে, ও নিজেকে কি দেখাচ্ছে যে আমার ফার্স্ট হওয়ার পটেনশিয়াল আছে, কিন্তু আসলে ও সারা মাস পড়াশোনা করে নাই, ও খালি একদিনই পড়াশোনা করছে, বুঝে গেছে, বুঝতে পারছো, এটাই হলো মানে ও যে মুখে যেটা বলতেছে এটি হলো ওর ইলেকট্রোমোটিভ ফোর্স। আর ওরা তুমি যদি আসলেই পড়াশোনা করতে বসাও তখন আসলে বোঝা যাবে যে আসলে যেটা মুখে বলতেছে এটা আসলে সত্যি কি না, মানে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা, বুঝে গেছে। আর এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি যে আসল রেজাল্টটা কী হবে, ওকে। তো এটাই আর কি ভাই, ঠিক আছে। একটা ব্যাটারি যখন মুক্ত সার্কিটে থাকে তখন ব্যাটারি বিভব পার্থক্যটা কি বলে কি ভাই, তড়িৎ চালক শক্তি। এখন ভাই আপনি কি বলতেছেন যে এই ব্যাটারিটাকে যখনই কানেক্ট করা হবে এটা ভাই 1.5 ভোল্ট দিতে পারবে না, এটা একটু কম দিবে। তুমি জিজ্ঞেস করো ভাই কেন কম দিবে, দেখো ব্যাপারটা বুঝো, আমি পাশের সার্কিটটা আঁকার কারণ এটাই আছে, আমি জানি অনেকে এটা ফর্মুলা মুখস্থ করে বাট কারণটাই জানে না, যে জিজ্ঞেস করি কেন, মানে একটু পরে তোমরা দেখবো অভ্যন্তরীণ রোধ যেটার জন্য আর কি তোমার পটেনশিয়ালটা ড্রপ করে, তোমাকে যদি জিজ্ঞেস করি অভ্যন্তরীণ রোধ কেন, মানে কই থেকে আসছে ভাইয়া অত কিছু জানি না, আমি খালি ফর্মুলা পারি, সো একটু ভালো করে দেখে নাও। তো ভাই ব্যাপারটা হয়েছে কি একটা ব্যাটারির ভিতরে দেখছো কত জিনিসপাতি থাকে, মানে অনেক কি জিনিসগুলো আছে না, ইয়েস। তার মানে ভাই ব্যাটারির এই যে অভ্যন্তরীণ যে উপাদানগুলো আছে, ঠিক আছে, অভ্যন্তরীণ উপাদানগুলোর কিছু রোধ আছে, ঠিক আছে, ব্যাটারির অভ্যন্তরীণ যে উপাদানগুলো আছে তাদের কিছু রোধ আছে, বুঝতেই পারতেছে ভাই, লোহা মানে ক্যাথোড অ্যানোড লোহার জিনিস, অবশ্যই কি ভাই হালকা গরম হবে, তাই না, ওখানে কি হালকা কিছু আপনার শক্তি খরচ হবে, বা এখানে পানি আছে, তাই না, সেখানেও কি ভাই আপনার কিছু না কিছু বাধা থাকবে, তার মানে কি অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যেই কিছু রোধ আছে, রোধ মানে কি ভাই বাধা। এখন এই যে বাধাগুলো তোমরা দেখতেছো এটা কি বলা হয় কি ভাই, এটা কি বলা হয় আপনাদের অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, এটার নামই হলো ভাই আপনার অভ্যন্তরীণ রোধ। এখন এই অভ্যন্তরীণ রোধ সবগুলা ব্যাটারিতেই আছে, কারণ ভাই ব্যাটারি কিছু না কিছু ম্যাটেরিয়াল এনে তো বানাবে, তার মানে কি বুঝতে যাচ্ছেন, অভ্যন্তরীণ উপাদানগুলোর কিছু রোধ আছে, আর যেই রোধটাকে বলা হয় কি ভাই অভ্যন্তরীণ রোধ, যার জন্য গায়ে লেখা 1.5 ভোল্ট আর ব্যাটারি যখন আসলে ইউজ হয় তখন সে 1.5 ভোল্ট দেখাইতে পারে না, কিছু কি ভাইয়া এই ভিতরের ম্যাটেরিয়ালগুলো খেয়ে ফেলে, ঠিক আছে। এই অভ্যন্তরীণ রোধটাকে ভাই ডিনোট করা হয় ছোট আর দিয়ে, ঠিক আছে, এই অভ্যন্তরীণ রোধটাকে ভাই ডিনোট করা হয় কিভাবে আপনার ছোট আর দিয়ে, বুঝতে পারছো, এই ছোট আর কি করবে, এই ব্যাটারির কাছ থেকে কিছু না কিছু খেয়ে ফেলবে, আসলে কারা খায় ভাই, প্লেট আর পানিগুলা খায়। সবাই বুঝতে পারছো তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্যের মধ্যে কি ডিফারেন্স, সামনে ভাই আমরা ম্যাথ দিয়েও দেখবো, ওকে, এখন জাস্ট থিওরিটিক্যালি অ্যানালাইসিস করছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যাক একজন তো বলছে হ্যাঁ স্যার ক্লিয়ার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে একজনই এনাফ, ওকে নেক্সটে আসি। আচ্ছা এখন তো ভাই আমি ব্যাটারি নিয়ে তো ভাই কথাবার্তা তো বুঝলাম, ঠিক আছে, সব অনেক তো বুঝাইলেন, এখন আসে একটা কাজ করি, যে ভাই আপনি তো এতক্ষণ ব্যাটারিটাকে বাইরে নিয়ে কথা বলতেছেন, এই ব্যাটারিটাকে কোনো জায়গাতে একটু কানেক্ট করে দেখেন, ঠিক আছে, ব্যাটারিটাকে যুক্ত করে দেখেন, তাইলে বুঝতে পারবো যে আসল ভাইয়া কাহিনী কি চলতেছে, তাহলে আসল ভাইটাকে যুক্ত করা যাক, ঠিক আছে। ফোন বাজতেছে নাকি না, ব্যাটারি যুক্ত করা হলে কি হবে, এখন আসল কাহিনী বুঝতে পারবো, ঠিক আছে, ব্যাটারি যুক্ত করা হলেই, ঠিক আছে, ব্যাটারি ভাই যুক্ত করা হলে কি হবে, আসো দেখা যাক। ধরো তুমি একটা ধরো বাইরে তুমি একটা রোদ নাও, ঠিক আছে, বাইরে ধরো তুমি একটা রোদ নাও,
ধরো এটা তোমার হলো তড়িৎচলের শক্তি, ধরো এটা তুমি কানেক্ট করে দিলাম, ধরো তোমার বাইরে যে রোডটা আছে সেটা ধরো আমার আর, এখানে যে তুমি যাকে লাগাইছো সে ধরো আমার ই। আর ভাই আপনি কিছুক্ষণ আগেই বললেন প্রতিটা যে ব্যাটারি তার ভিতরের উপাদানগুলা কিছু না কিছু বাধা দেয়, সেই বাধাগুলা কি বলে কি ভাইয়া, সেই বাধাগুলা কি বলে আপনার অভ্যন্তরীণ রোধ। তার মানে ভাইয়া আপনি এখানে যে সেট আপটা দেখাইছেন এই সেট আপটাই কী বলতো ভাইয়া, এই পুরা সেট আপটাই হলো কি আপনার ব্যাটারি। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে কেন ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা সিরিজে যুক্ত হয়, প্যারালালে কেন যুক্ত হয় না, মাথার মধ্যে কোশ্চেন আসা উচিত না ভাই? বাধা তো বাধা, এখন বাধাও কেন সিরিজেই দেয়, প্যারালালে কেন দেয় না একটু বলো তো? একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছি। বাধা মানে তো বাধা, এখন বাধা তো আপনার ভাই প্যারালালেও দিতে পারতো, এই রোধটা তো আপনি সিরিজে যুক্ত না করে তো প্যারালালেও করতে পারতেন, আপনি এটাকে সিরিজেই কেন যুক্ত করলেন দেখি একটু বলো তো? তোমাদের বেসিকগুলো একটু টাকায় টাকায় ঠিক করা হোক, মানে বেসিকগুলো ক্লিয়ার থাকলে হয় কি তোমার পড়াতে আর কি ইন্টারেস্ট আসে, বুঝছো? ভাইয়া এসএসসির জন্য কি লাইফটা কাজে লাগে? বাবা এটা এইচএসসি, এই বেটা তোদের ব্যাটারি আছে এত ডিটেলে পরে কোনো দিন, একটু তো বুঝতে হবে ভাই। এটা কি এইচএসসি 24 ব্যাচে, তুমি যে কোনো ব্যাচে হবে দেখতে পারবা, ঠিক আছে, সমস্যা নাই, বুঝছো? এটা একদম ডিটেলে পড়ানো হচ্ছে। কিরে একজনও নাই, সব পালাই গেছে। আমি একটা সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সব পালাই গেছে। বলছে অভ্যন্তরীণ রোডটা কেন সিরিজে যুক্ত করা হয়, প্যারালে কেন করা হয় না? যদি না পারো তাহলে বলো, আমি বলে দিতেছি। আমি আছি কেন তোমাদেরকে বলে দেওয়ার জন্য। আচ্ছা বুঝছি, কেউ পারবে না, থাক আমি বলে দিই। ভাইয়া রাতে ঘুমায় না, কি করবো, দাঁড়ায় থাকো। আচ্ছা আর এর মানের জন্য নাকি, ঠিক আছে না, ওকে সমস্যা নেই, সবাই আমাদের চিৎপটাং হয়ে গেছে, তা আমি বলে দিই। দেখো তোমার এই ব্যাটারির যে সেট আপটা, ধরো তুমি ব্যাটারির সাথে ধরো কোনো একটা সার্কিটকে ধরো তুমি কানেক্ট করে দিলা, ঠিক আছে, ধরো তুমি কোনো একটা সার্কিটকে ধরো তুমি এখানে কানেক্ট করে দিলা, ঠিক আছে, ধরো করে দিলা। এখন ব্যাপারটা কি ভাই, তুমি যখন এখান থেকে তোমার যখন আইটা বের হয়, খেয়াল করো আইটা তোমার তার দিয়ে যাবে 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 যাবে, দেখো খেয়াল করো যখন এন্ট্রিটা মারবে সবার আগে তোমার কি এই আপনার কি বলে মেটালটাতে হিট করবে, তারপর কি ভাই পানিতে যাবে, পানি থেকে কি আবার এখানে আসবে, এখান থেকে কি তার নিয়ে আবার যাবে। ভাই কিছুক্ষণ আগে আপনি বলছেন সিরিজ মানে কি, সিরিজ মানে হলো পুরা যে রাস্তাটা সেই রাস্তাটা আপনার একই থাকতে হবে। তুমি এখানেও খেয়াল করে দেখো, ও যখন কারেন্ট এখান থেকে বের করছে পুরো রাস্তাটাতে কিন্তু একই রাস্তা দিয়ে চলাচল করছে। তার মানে কি ও যে বাধাগুলো পাইছে সে বাধাগুলো একই পথে পাইছে, যার জন্য এখানে অভ্যন্তরীণ লোডটা আমার সিরিজে দেওয়া হয়েছে, প্যারালালে দেওয়া হয় নাই। বুঝতে পারছো? সিম্পল কোশ্চেনের সিম্পল আনসার, ক্লিয়ার? ওকে ঠিক আছে। আচ্ছা তার মানে ভাই এখন এই যে ব্যাটারিটা ভাই আপনি যে যুক্ত করছেন, তার মানে ভাই অভ্যন্তরীণ রোধকে আমার সিরিজে দিতে হবে, ঠিক আছে, কখনো প্যারালালে দিতে পারবা না, কারণ কি বাধাগুলোও একই রাস্তায় পাচ্ছে, ঠিক আছে ভাই? ওকে এবার যদি আপনি আমাকে বলেন যে এখানে আসলে তড়িৎ প্রবাহটা কত, ঠিক আছে, এখানে ভাই আপনার আসলে তড়িৎ প্রবাহটা কত, ঠিক আছে, এখান থেকে তবে আপনার আই বের হইলো, এখানে আপনার আসল তড়িৎ প্রবাহটা কত ভাই? খুবই সিম্পল, আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস পিচ্ছি আর, ঠিক আছে, পিচ্ছি আর। আর এমন কোনো ডিভাইস বানানো পসিবল না যেখানে আপনার অভ্যন্তরীণ রোধটা নাই, বুঝতে পারছো? তার মানে যখন হাতে ছিল তখনও বলছিল আপা আপনি এই ব্যাটারিটা নিয়ে যান, আপনাকে ঠিক 5 এম্পিয়ারের কারেন্টই দেবে, কিন্তু বাসায় এসে দেখলেও দিতেছে 4.5 এম্পিয়ার, 4.6 এম্পিয়ার। কারণ কি কিছু না কিছু কারেন্ট এই অভ্যন্তরীণ রোধ নিজে খেয়ে ফেলতেছে, বুঝতে পারছো? ওকে এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে বলো তো এই ই বা সরি এই বড় যে আরটা বাহিরের যে আর, এখানে ভাই বিভব পার্থক্য কত? তোমাকে যদি নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করি যে এই আর এ বিভব পার্থক্য কত, দেখি তোমরা যে এতক্ষণ ধরে পড়াইলাম, এই কিছুক্ষণ আগে ফর্মুলা লিখেছি, এই ভাই আর এ বিভব পার্থক্য কত হবে? খেয়াল করো ভাই দুইটা রোধ আছে সিরিজে আছে, মনে আছে কেমনে বের করে ভাই? টোটাল যে আপনার ভোল্টেজ, কি বললাম, টোটাল যে ভোল্টেজ ইনটু নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ, ঠিক আছে, আর প্লাস আর। সেমভাবে তুমি অভ্যন্তরীণ রোধেও কতটুকু বিভব পার্থক্য হয়েছে সেটা ভাই বের করতে পারবা, টোটাল ভোল্টেজ ইনটু নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ, বুঝে গেছে? ওকে এই এতটুকু কি সবাই বুঝছো? এটা হলো তোমার আর কি থিওরিটিক্যালি অ্যানালাইসিস করছি। পরের পেজে আমি তোমাদেরকে ভ্যালু দিয়ে দেখাবো, ঠিক আছে, ভ্যালু দিয়ে দেখাইলে অভ্যন্তরীণ রোধের ফর্মুলা কিন্তু আমি এখনও লিখি নেই, ওই যে ই মাইনাস আই আর যেটা না, ওইটা কিন্তু এখনও লিখি নেই, লেখাবো।
পরের পেজে তোমাদেরকে আমি ডাটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আর কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। ভাইয়া আপনি আমাদেরকে ফ্রি পড়ায় কি পাইতেছেন? আমি তোমাদেরকে ফ্রি পড়ায় কি পাইতেছি? ভালোবাসা, রেসপেক্ট, এটি। আর আমার পড়তে মজা লাগতেছে। আচ্ছা, তো বলো, এতটুকু বুঝে গেছে? তারপরে যে তোমাদের জন্য আমি একটা সার্কিট এঁকে আনছি, এখনও ফর্মুলা লিখিনি, ঠিক আছে? আমি চিন্তা করছিলাম যে ফর্মুলা ফার্স্টে লিখবো কিনা, পরে ভাবলাম যে তোমরা ম্যাথ দিয়ে ভালো বুঝো, সো একটা ম্যাথ করে তারপর দেখাচ্ছি, হ্যাঁ? আর বিভব পার্থক্য নিয়ে তোমাদের অনেকের সমস্যা আছে, ঠিক আছে? মানে ড্রপ করতে পারো না বিভব পার্থক্য, সো আমি এঁকে দেখাচ্ছি। বুঝতে পারছি বস, ওকে, থ্যাংক ইউ। এইবার আসো ম্যাথ, এইবার পুরা ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইবার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? মানে একদম তোমাদেরকে ওয়ারেন্টি দিতেছে। আসো, সবার আগে এই একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের বাইরের রোধ দেওয়া আছে 4 ওহম, ভিতরের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে তোমার কত ওহম? 1 ওহম, ঠিক আছে? এখন আসো আমরা এটা নিয়ে সলভ করা শুরু করা যাক। সবার আগে এখানে একটা ব্যাটারি আছে, এখান থেকে যাবে কত আপনার আই, এখানে যাবে কারেন্ট, এখানে যাবে কারেন্ট, এখানে যাবে কারেন্ট, এখানে যাবে কারেন্ট, এখান থেকে ঘুরে কী ভাই আপনার আবার ব্যাক চলে আসবে, ঠিক আছে ভাই? তো সবার আগে ভাই আমার কোশ্চেন হলো, এখানে ভাই টোটাল আইটা কত? আসো টোটাল আইটা বের করি। ভাই টোটাল আইটা তো ভাই খুবই সিম্পল, সেটা হলো আপনার আই ইজ ইকুয়াল টু, কিছুক্ষণ আগে ফর্মুলাও লিখেছেন, ডিরেক্ট ভ্যালু বসাইলাম 20 ডিভাইডেড বাই 1 + 4 হলো আপনার 5, 20/5 কত হবে? 4। তার মানে এখান থেকে অ্যান্সার আসলে কত হবে আপনার? 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার মানে পুরো রাস্তাটাতে আপনার কারেন্ট যাচ্ছে কত? পুরো রাস্তাটাতে আপনার কারেন্ট যাচ্ছে কত হবে? আপনার 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এবার আমার নেক্সট কোশ্চেন হলো, 4 ওহম আর 1 ওহম এই দুজন কত করে বিভব পার্থক্য নিতেছে? 4 ওহমে যে একজন বেরো করে ফেলছে, ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার বলে দিছে। আমার যা খুব ভালো লাগতেছে যে আজকে 1-2 জন বাদে বাকি সবাই সিরিয়াস, ঠিক আছে? ভেরি গুড। মানে ফ্রি প্ল্যাটফর্মে জেনারেলি এটা পাওয়া যায় না, ওকে? আচ্ছা, পেইড বেসেই পাওয়া যায় না। এখন ব্যাপারটা কীভাবে 4 অ্যাম্পিয়ার আর 1 অ্যাম্পিয়ারে আমরা কীভাবে বিভব পার্থক্য বের করবো? কেমনি বের করা যায়? আসা বের করি। তোমরা যদি বের করতে আমার আগে বের করতে পারো, ফর্মুলা জানো, বের করো, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করা লাগবে না। 4 ওহমে, ঠিক আছে, বিভব পার্থক্য কী হবে ভাইয়া? এই ফর্মুলা আপনি এই নিয়ে 3বার লিখছেন, ঠিক আছে? অলরেডি 3বার লেখা হয়েছে। তাহলে ভাই B4 হবে কি? টোটাল ভোল্টেজ কত হবে? 20 নিজের রোধ ডিভাইডেড বাই টোটাল রোধ কত হবে? 5। ভাই ক্লিয়ার কাটাকাটি যাচ্ছে কত ভাইয়া? দেখো তো, 4 × 5 = 20, 4 × 4 কত হবে আপনার? 16 ভোল্ট। তার মানে ভাই আপনার 4 অ্যাম্পিয়ার কত খাবে? 16 ভোল্ট খাবে। এখন দেখো আমি এটাকে একটু এঁকে দেখাই, ঠিক আছে? এঁকে দেখাইলে তোমরা একদম মাস্ট ফিল পাবো। খেয়াল করো, এই যে জায়গাটা, ঠিক আছে, এটা নীল দিয়ে দেখাই, এই যে জায়গাটা, এখানে ধরো তোমার রিডিং ছিল 20 ভোল্ট, ঠিক আছে? আর জিরোর এখানে ছিল তোমার হলো 0 ভোল্ট, ওকে? তোমরা একটা জিনিস মাথার মধ্যে ঢোকাও, আমরা বিভব পার্থক্য নিয়ে কথা বলি। পার্থক্য মানে কি? যদি এখানে 20 হয়, এখানে হয় 0। কেউ আমাকে বলতে পারে ভাই আপনি এখানে 0 কেন ধরলেন? আপনি কি এখানে 5 ধরতে পারতেন না? হ্যাঁ, ধরা যেত, বাট এখানে 5 ধরলে এখানে হয়তো কি তোমার 25। তুমি যাই দিয়ে করো কোনো সমস্যা নেই, ভ্যালু তোমার সেমই আসবে, ঠিক আছে? দিন শেষে তোমারও 4 অ্যাম্পিয়ার আসবে, আমারও 4 অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তার মানে ভাই ধরে নিলাম এটা 0 ভোল্ট, এটাকে আমরা 20 ভোল্ট, ওকে? 20 ভোল্ট গেল 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 গেল, যেহেতু এখন পর্যন্ত কোনো রোধ পায়নি, তার মানে কি ড্রপ যাবে না। এখানে হবে আপনার কত হবে রিডিং? 20 ওহম, মানে 20 ভোল্ট হবে। এখান থেকে যখন এখানে আসবে, খেয়াল করো, এখান থেকে যখন এখানে আসবে, এইভাবে আপনি নিজেই বলছেন 4 ওহমে বিভব পার্থক্য হলো 16 ভোল্ট। তার মানে ভাইয়া এই কী করবে বলো তো? এই যে আপনার 4 ওহম যে আছে, বলো তো ভাই টোটাল কত খেয়ে ফেলবে? বলো তো 4 ওহম টোটাল কতটুকু নিজে খেয়ে ফেলবে? ও ভাই টোটাল 16 ভোল্ট খেয়ে ফেলবে। কত খেয়ে ফেলবে ভাই? 16 ভোল্ট, যেটা আপনি বেরও করছেন। ভাই বুঝতেই পারতেছেন 4 ওহম, 4 একের থেকে কত বড় একটা বাধা, মানে কি 20-এর মধ্যে 16 নিজেই খেয়ে নাই করে দিবে। তার মানে এখানে ভাই থাকবে কত? 20 থেকে 16 বাদ দিলে কত হবে আপনার? 4 ভোল্ট হয়। 4 ভোল্ট আবার আসবে 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 আসবে, খেয়াল করো, এখানে তুমি যদি রিডিং দেখো, এখানে ভাই রিডিং কত? 4 ভোল্ট। তার মানে ভাই আপনার 1 ওহম খাইছে কত? 1 ওহম খাইছে আপনার 4 ভোল্ট, আর 4 ওহম খাইছে আপনার হলো 16 ভোল্ট। ফিল আসতেছে? বড় বাধা বেশি ভোল্ট খায়, ছোট বাধা কম ভোল্ট খায়। ক্লিয়ার? ওই তো সাবাস, সবাই অ্যান্সারও দিয়ে দিছে। সাউন্ড কি ধরে? সাউন্ড আছে না? হে, সাউন্ড আছে, খালি ফাইজলিং করে। সবাই বুঝতে পারছো 4 ওহমে বিভব পার্থক্য কী হবে? ক্লিয়ার দাদা, গুড। তার মানে খেয়াল করছো, আমরা এই 1 ওহমের যে বিভব পার্থক্য, এটা কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার নেই, তোমরা এখন যেটা ডিরেক্ট মারতে পারো। সেটা কি ভাই? আমার 1 ওহমে, এটা একটু চোরামি করি, 1 ওহমে বিভব পার্থক্য V1 = কত হবে? 4 ভোল্ট। শেষ।
এইটা আমরা ভাইয়া কোনো ম্যাথ দিয়ে করি নাই। তুমি যদি ফর্মুলা বসায় করতে চাও তোমার 4 ভোল্টই আসবে, ঠিক আছে। বাট এই অ্যাপ্রোচটা দরকার, বুঝছো? এইভাবে মাইনাস করার যে অ্যাপ্রোচটা, এটাও ভাই শিখতে হবে। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। এইবার আসো তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা কি ভাইয়া, খেয়াল করো। এখানের যে অভ্যন্তরীণ রোধটা খেয়াল করছো, এটি আমার অভ্যন্তরীণ রোধ ছিল না? তার মানে ভাইয়া টোটাল ওর ক্ষমতা ছিল 20 ভোল্ট, তার মধ্যে আপনার 4 ভোল্ট কি অভ্যন্তরীণ রোধ নিজে খেয়ে ফেলছে। তার মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তড়িৎচালক শক্তি কেন তার ক্ষমতা দেখাইতে পারে না, মানে টোটাল ভোল্টেজ দেখাইতে পারে না, তার একটাই কারণ হলো অভ্যন্তরীণ রোধ কিছু না কিছু খেয়ে ফেলে, যেটা আমরা ভ্যালু দিয়েও দেখছি। এখানে ভাই কত খাইছে? 4 ভোল্ট খাইছে। তার মানে আমি এখান থেকে কি বলতে পারি যে অভ্যন্তরীণ রোধ বিভব, আমার না এখানে খুব মন চাচ্ছে বুঝছো খেয়ে ওয়ার্ডটা ইউজ করতে, অভ্যন্তরীণ রোধ বিভব খেয়ে ফেলায়, বাট লেখা তো যাবে না। অভ্যন্তরীণ রোধ, ছোটবেলায় এর জন্য একটু বাংলা শেখানো উচিত ছিল, আমি এখন ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অভ্যন্তরীণ রোধের বিভব পতনের জন্য, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধের বিভব পতনের জন্য ব্যাটারির যে বিভব পার্থক্য হবে, ঠিক আছে, ব্যাটারি কি হবে? বিভব পার্থক্য, ঠিক আছে, ব্যাটারির বিভব পার্থক্য। তো বুঝতে পারছো বাচ্চারা, বিভব পার্থক্য আর তড়িৎচালক শক্তি একই না। বিভব পার্থক্য, এটা একটু অন্য কালার দিয়ে লিখি, ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর, ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর। এখন অনেকে বল ভাইয়া মাইনাস আই আর কেমনে আসছে? আরে বাবারে, এটার কি ফর্মুলা বসাইছে, বুঝছো? ফর্মুলা মনে আছে না ভাই? ফর্মুলা কি ছিল? ওই যে যখন আমরা নিজের বিভব পার্থক্য বের করছিলাম, কেমনে বের করছিলাম ভাই? আই আর নিজের রোধ, ঠিক আছে, নিজের রোধ বসাইছি। এখানে তো বুঝতে পারছি আমি আর তুমি তো এখানে একটু ব্রেন ইউজ করে করছি, বাট ওখানে আর কি ফর্মুলা আকারে আমরা লিখছি। তার মানে ভাই এটাই হলো আমার ফর্মুলা। তাই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে বিভব পার্থক্যের ফর্মুলা কি, খুবই সিম্পল ভাই, ই মাইনাস আই আর। তার মানে কি আই আর অংশটা কে খেয়ে ফেলে ভাই? অভ্যন্তরীণ রোধ নিজে খেয়ে ফেলে। বুঝতে পারছো? তুমি এখানে ভ্যালু বসায় দেখো, দেখবা যে ই আছে তোমার 20, ওর আছে তোমার 4, তার মানে ভাই আমার টোটাল এই দুই প্রান্তে বিভব পার্থক্য হলো আপনার 16, ঠিক আছে। এই দুই প্রান্তে বিভব পার্থক্য কত ভাই? আপনার 16। ক্লিয়ার? পিঙ্ক কালার, আচ্ছা, আর লিখলেই এসে একটা দিয়ে। সবাই বুঝতে পারছো? কি কি রিভিশন বেস পাও? রুদ্র বাটার দিয়ে উপরে আঙ্গুল দেখে কি দেখাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার বস। এই তোমাদের তো একে আঙ্গুলের ডিরেকশন এরকম এরকম হয়, ঠিক আছে, মানে একে তো তোমরা হলো সব জায়গাতে ডিপ মিনিং বের করো। ওকে, তাহলে আশাটা কি ভাই তোমাদের বিভব পার্থক্য নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে চলে আসলে কি ভাই আমার ভি মাইনাস আই আর। তো লাস্টে তোমাদেরকে আমি সব কিছু একটু গুছাই দিই, ঠিক আছে। গুছাই দেওয়া কি ভাই আমার, যে আইডিয়ালের ক্ষেত্রে কি হবে আর রিয়েলের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। আইডিয়ালের ক্ষেত্রে কি হবে আর রিয়েলের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। আইডিয়াল মানে কি ভাই, যেখানে কোনো অভ্যন্তরীণ রোধ নাই। যদি ভাই কোনো জায়গাতে অভ্যন্তরীণ রোধ না থাকে, সেখানে কি ভাই আপনি ডিরেক্ট ভি ইজ ইকুয়াল টু ই লিখতে পারেন, ঠিক আছে। বিভব পার্থক্য ডেল ভি ইজ ইকুয়াল টু কি ভাই ডিরেক্ট ই লেখা যায়, যেহেতু কোনো অভ্যন্তরীণ রোধ নাই। এখানে কি ভাই আপনার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আপনার জিরো ধরতেছেন। আর যদি ভাই বাস্তব হয়, বাস্তবের ক্ষেত্রে কি হবে, ভি ইজ ইকুয়াল টু হবে কি ভাই আপনার ই মাইনাস আই আর, যেখানে বুঝতেই পারতেছো সবাই জানে ভাই এখানে অভ্যন্তরীণ রোধকে আপনার আর, ঠিক আছে। এখন তুমি তোমার খাতাতে একটু দেখে দেখো যে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে নাকি নাই। যদি থাকে তাহলে তবে মাইনাস করবা, যদি না থাকে তাহলে মাইনাস করার কোনো দরকার নাই, ডিরেক্ট বসাই দিবা, শেষ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জীবনের কিছু কি 25 ব্যাচের চলতরিতের ক্লাস চাই। আমি কি এটা কার জন্য নিতেছি? বললাম না সব ব্যাচে এখানে করতে পারবে। আরে বাবারে, তোমাদের জন্য বেশি থেকে পরে আমার লাভটা কি হইলো? দিন শেষে তোমরা এমন একটা কথা বলো, মানে মনে হয় নিজেই নিজের মানে করমটা নিজেই বুকে মেরে, ঠিক আছে, নিজেই মরে যাই। আচ্ছা, পরে আসি ব্যাটারির সমবায়। ওকে, আচ্ছা, এখন ভাই ব্যাটারি তার মানে বুঝে গেছে ভাই তড়িৎচালক শক্তি বিভব শক্তি অনেক ধীরে ধীরে বুঝাইছেন, সবই বুঝছি, কোনো সমস্যা নাই। ওকে, 1 ঘন্টা 4 মিনিট চলে গেছে, যাই হোক। আসো এবার কম্বিনেশনে আসি। এই ফর্মুলা ভাই জীবনে দেখো নাই তো একটু ভালো করে দেখো, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আগে আপনারা কখনোই দেখেন নাই, তো একটু ভালো করে দেখেন। হ্যাঁ, বুঝতেই পারতেছো ব্যাটারি সমবায় কি হবে। এই দুনিয়াতে ভাইয়া কম্বিনেশন 2 টাইপের আছে, এক হলো আপনার সিরিজ আর এক হলো কি আপনার প্যারালাল।
তাহলে আসেন সবার আগে লেখেন সিরিজ, ঠিক আছে, সিরিজ কম্বিনেশন। আসলে একটা কি বলে সার্কিট আঁকা যাক। এটা কি আঁকছেন বলতেছি, দেখো এটা হলো তোমার একটা ব্যাটারি, ধরো ব্যাটারির ইএমএফ বা তড়িৎচালক শক্তি হলো E1, আর এটার অভ্যন্তরীণ রোধ হলো R1, এটার ইএমএফ বা কি বলে তড়িৎচালক শক্তি হলো E2, আর এটার অভ্যন্তরীণ রোধ হলো আপনার R2। খেয়াল করো এখানে দুইটা ব্যাটারি দেখছো পাশাপাশি লাগানো হয়েছে, দুইটা ব্যাটারি পাশাপাশি লাগানো হয়েছে, তার মানে এটা কিভাবে আপনার সিরিজ কম্বিনেশন আছে, জি ভাই আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এদের কিন্তু ভাই পোলারিটি সেম, ভালো করে খেয়াল করো, এদের কি ভাইয়া পোলারিটি সেম। পোলারিটি মানে বুঝো বড় প্লেট ছোট প্লেট, বড় প্লেট ছোট প্লেট, মানে কি একই ডাইরেকশনে লাগানো আছে, ঠিক আছে, একই ডাইরেকশনে লাগানো আছে। ওকে, এদের কি ভাই সেম, পোলারিটি সেম। ওকে, পোলারিটি সেম। এখন তোমাদের মনে আমি জানি অবশ্যই কোশ্চেন আসছে, ভাই পোলারিটি সেম হলে তো বুঝলাম, পোলারিটি অপোজিট হলে কি হবে বলবো, ঠিক আছে, ধৈর্য। তার মানে আপনি এখান থেকে যদি আপনি এই দুইটাকে সিম্পলিফাই করেন, মানে আমাদের কাজ কী সব কিছু সিম্পলিফাই করা, এই দুটোকে যদি আপনি ভাই একসাথে করেন, মানে ধরেন এই দুটো অভ্যন্তরীণ রোধকে একসাথে করলাম আর এই দুইটা ব্যাটারিকে আপনার একসাথে করলাম, তাহলে ভাই কী হবে, এটা আসবে কি আপনার ইএস, এটা আসবে কি আপনার আরএস। ফর্মুলা ভাই খুবই সিম্পল, সিরিজে আমরা কী করি ভাই যোগ করবো, এখানে ভাই সেম কাজ হবে। এখানে আপনার ইএস এর ফর্মুলা আসবে কি E1 প্লাস E2, আর আরএস এর ফর্মুলা আসবে কি ভাই R1 প্লাস R2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে, কোনো রকেট সায়েন্সের কিছুই হয় নাই, বুঝে গেছে। ওকে, তুলে নেন, ঠিক আছে, পোলারিটি সেম হলে কী হবে তুলে নেন, কিছুই করিনি ভাই, খালি যোগ করছি। ঠিক আছে, আমি ম্যানেজমেন্ট টিমকে বলে দিব। ওকে, ওকে, স্যার এটার প্লেলিস্ট কোথায় পাবো? এটার প্লেলিস্ট আপাতত ইউটিউবে আমার নাম, ঠিক আছে, OVISHEK অভিষেক সিকদার লিখলেই লাইট অ্যান্ড ফিজিক্সের চ্যানেলে প্লেলিস্টে দেখবা চলতরিতের একটা প্লেলিস্ট সেকশন আছে, সেখানে লেকচার নাম্বার 1, লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3 আর আজকের লেকচারটাও আজকে রাতের মধ্যেই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া বোর্ডের অবস্থা ভালো না, আপডেট করেন, দাঁড়াও বলতেছে করতে। তোমরা একটা রিফ্লেকশন কি হয়েছে বডি চেঞ্জ করে দিতে বলতেছো। আচ্ছা সিরিজ বুঝছো তাই না, যাই হোক। ওকে, তাহলে এবার আসো আমরা, বুঝছো না সিরিজ? ভাইয়া পোলারিটি সেম কীভাবে বুঝবো? এই যে বড় ছোট বড় ছোট, পোলারিটি সেম মানে তোমার হলো অ্যারেঞ্জমেন্টের কথা বলে, বুঝছো, অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট মানে ধরো কথার কথা আমি বলি, এই বড়টা ধরো তোমার মাথার দিক, ঠিক আছে, ধরো এই ধরো আমি এদিক তাকায় আছি, তো আমার পিছে যদি একটা ব্যাটারি থাকে ওকেও আমার এদিকে তাকায় থাকতে হবে। হ্যাঁ, এটারে বলে পোলারিটি, মানে কি দুইটা ব্যাটারি একই দিকে তাকায় আছে, বুঝছো, এ দেখো বড় ছোট বড় ছোট, বুঝে গেছে? পোলারিটি মানে কি অ্যারেঞ্জমেন্ট আপনার সেম, বুঝছো, ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আশাটা কি বুঝে গেছে? ওকে, এরপর আসি আমার প্যারালাল কম্বিনেশনে, ঠিক আছে, বা সমান্তরাল সমবায়, ঠিক আছে, প্যারালাল। প্যারালালের ক্ষেত্রে ভাই কী হবে? প্যারালালের ক্ষেত্রে ভাই কী আর হবে, ঠিক আছে, যা হওয়ার তা তো হবেই। আপনি লেখেন, এই ধরো আমার এখানে একটা ব্যাটারি আছে, আর ধরো এর একটা রোধ আছে, সেমভাবে এর একটা ব্যাটারি আছে, এর একটা রোধ আছে, এই দুটাকে ধরো আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, খেয়াল করো এদেরও কিন্তু ভাই পোলারিটি সেম, কেমনে? ওই আবারও একই একই, এও ভাই এদিক তাকায় আছে, এর নিচেরটাও কীভাবে আপনার সামনের দিকেই তাকায় আছে, বুঝে গেছে? মানে তাকানো কীভাবে আপনার একই দিকে হইতে হবে, তাকানো যদি ভাইয়া একই দিকে হয় তাহলে কী ভাই পোলারিটি সেম হবে। এখন দেখো ভাই এটা কি আপনার E1, এটা হলো আপনার E2, এটা আপনার R1, এটা আপনার R2। আবারও করবো কি ভাই, এই দুইটাকে কি আপনার, এই দুইটাকে কী করতে বলো তো, এই দুইটাকে আপনার একটাতে বানাইতে হবে, ঠিক আছে। এটা হলো কি আপনার ইপি, এটা হলো আপনার আরপি। তোমাদের কাজ কি ভাই? তোমাদের কাজ হলো এখন ইপি আর আরপির ভ্যালুটা বের করে দেওয়া, বের করো। আচ্ছা ইপির আগে আরপিটা লেখো, ঠিক আছে ভাই। আরপি তো অলরেডি আপনাদের পরিচিত ভাই, কেমনে পরিচিত? সমান্তরাল আছে না, ফর্মুলা তবে আপনার একটাই, সেটা কি আপনার 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, ক্লিয়ার? 1/R1 প্লাস 1/R2, ওকে, এটা তবে আমি জানি, ঠিক আছে।
বুঝতে পারছো? এটা তো আমরা জানি। এখন 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 আমরা ই এর ফর্মুলাটা ভাই কেমনে আনা যায়? ই এর ফর্মুলা কেমনে আনা যায় খেয়াল করো। ইপি ইজ ইকুয়াল টু, ভালো করে খেয়াল করো, যদি ভালো করে দেখতে পারো, ঠিক আছে, এইটার এনভায়রনমেন্টে ওখানে পাবা, ঠিক আছে, মানে এটার যে পরিবেশ পরিস্থিতি ওই ফর্মুলা তো সেম পরিবেশ। জাস্ট এটা ভালো করে খেয়াল করো, E1/R1, ঠিক আছে, প্লাস E2/R2 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2, শেষ। ঠিক আছে ভাই, কেমনে বের করছেন? E1/R1 প্লাস E2/R2 ডিভাইডেড বাই এই পুরা রোধের জিনিসটাই আবার এখানে বসে গেছে। ঠিক আছে, এটা R1, হয়তো আপনারা অনেকে বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ, R1 প্লাস 1/R2। ঠিক আছে, এটা হলো ভাই ফর্মুলা। এটা তোমাদের জন্য টোটালি নিউ। ঠিক আছে, বাকি তিনটা মনে রাখতে তোমাদের আশা রাখি কোনো সমস্যাই হবে না। ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছো? মনে থাকবে ভাইয়েরা, মনে থাকবে এই ফর্মুলা। এইবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া পোল যদি আমি উল্টা করে দিই তখন কি হবে? ঠিক আছে, পোল যদি ভাই আমি উল্টা করে দিই তখন কি হবে? ফিজিক্স মানেই ভাইয়া গণিতের সূত্র, ইয়েস, ঠিক আছে, ফিজিক্স মানেই ভাইয়া গণিতের সূত্র। ঠিক আছে, ফর্মুলা ফর্মুলা অ্যান্ড ফর্মুলা। আমার কাজ হলো তোমাদের এই ফর্মুলাগুলো যতটা ইজি, যে তোমাদের জন্য ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ আমি করে দিব, বাট তার আগে উল্টাটা দেখে আসি। সোজা যদি বুঝো তাহলে উল্টাও বুঝবা, ঠিক আছে, আর যদি সোজাটা না বুঝো তাহলে ভাই উল্টাও বুঝবা না। ঠিক আছে, ওকে, আসো তাহলে ভাই আমি এখানে কি পেয়েছিলাম? এখানে ভাই পোলারিটি সেম করছিলেন, তাহলে ভাই আসেন এখানে পোলারিটি উল্টা করে দেন। ওকে, খেয়াল করো, এটা ধরো তোমার E1, এটা তোমার R1, এটা তোমার E2, এটা তোমার R2। ভাই এখানে পোলারিটি কিন্তু আলাদা, মানে বুঝছো? ধরো এ হলো তোমার এদিকে তাকানো, ঠিক আছে, মানে ধরো বড় প্লেটটা আমার মুখের দিক, আর এই ব্যাটারি হলো আপনার এদিকে তাকানো, মানে কি ভাই দুজন উল্টা দিকে তাকানো, মানে কি ভাই পোলারিটি আপনার আলাদা। মানে বড় প্লেটটাকে সবসময় মুখ চিন্তা করবে, ঠিক আছে, মানে ফেজের ডাইরেকশন। তার মানে আপনি এখানে কি বলতে পারেন, যেখানে পোলারিটি আলাদা, ঠিক আছে, এখানে কি আমার পোলারিটি আলাদা, ঠিক আছে, দুজন দুই দিকে তাকানো। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এটাকে একটা কাজ করো, কনভার্ট করে একটাতে বানাও। ঠিক আছে ভাই, কেমনে বানাবো? এটা হলো আপনার RS, এটা হলো আপনার ES। দেখি বাচ্চারা ES এর ফর্মুলাটা একটু লেখো তো, একটু একটু মাথায় চিন্তা করলে ES এর ফর্মুলাটা নিজেরা লিখতে পারবো। দেখি লেখো তো, তোমাদের থেকে আমি দেখে লিখবো ESটা কী হবে আর RSটা কী হবে। হ্যাঁ, তুমি আমার ES লেখো তাইলেই হবে, ঠিক আছে। RS তো বুঝাই যাচ্ছে ভাই, রোদ ভাইয়া একই রাস্তায় আছে, ডিরেক্ট যোগ করে দিব। কেউ আবার এখানে মাইনাস ভাবতেছে না তো ভাইয়া, রোদ রোদ, ঠিক আছে, মাইনাস করার কিচ্ছু নেই, পাশাপাশি রাখলে এটা তো ব্যাটারির পোলারিটি আলাদা, রোদের তো এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ঠিক আছে, রোদের ফর্মুলা সেমই থাকবে, R1 প্লাস R2। হ্যাঁ, আর যাই হোক আমি ইনডাইরেক্টলি বলেই দিছি, বলো ES এর ফর্মুলা কি? ওয়ালাইকুম আসসালাম, তাড়াতাড়ি ES এর ফর্মুলা কি? বলেই দিছে, যাই হোক মানে মুখ ফসকায়, বাট তাও রোদের ক্ষেত্রে প্লাসই হবে। তাহলে ES কী হবে বলো তো, পোলারিটি অপোজিট হলে? ভাইয়া পোলারিটির রিক্যাপ চাই ভাইয়া, ক্লাসটা একটু পিছন থেকে দেখো তাহলে বুঝতে পারো। আমি বলে দিছি, ঠিক আছে, যে বড় প্লেটটা তোমার মুখের ডাইরেকশন, এ হলো ওই দিকে তাকায় আছে, এ হলো উল্টা দিকে তাকায় আছে, দুজন সেম দিকে তাকাইলে পোলারিটি একই, আর অপোজিট দিকে তাকাইলে পোলারিটি আলাদা। E1 শাব্বাস, এই যে 80 করে একদম পুরো পারফেক্ট অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, পারফেক্ট লেখছে হলো E1 মাইনাস E2, কিন্তু এখানে E1 E2-র থেকে বড় হইতে হবে, শাব্বাস, ঠিক আছে। যাক, ওর অ্যান্সারটা আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখানে কি আমার ESটা কী হবে, আমার E1 মাইনাস E2 হবে। আরও খুব ভালো একটা কথা বলছে, সেটা কি, যে ভাই আপনি এটা তখনই লিখতে পারবেন যখন E1টা আপনার E2-র থেকে বড় হবে। ঠিক আছে, বড় থেকে ছোট মাইনাস করতে হবে, ঠিক আছে, ছোট থেকে বড় মাইনাস করা যাবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। আর যে একটা ভাইয়া, ঠিক আছে, E/R লিখছিল, বাবারে ওইটা সমান্তরালের ফর্মুলা, ঠিক আছে, বুঝছো? ওইটা কিসের ফর্মুলা ভাই? আমার সমান্তরালের ফর্মুলা। ওকে, তার মানে ভাই বুঝেই যাচ্ছে তোমরা এখন পারবা, আমি জানি। বরং তো প্যারালে কী হবে, তারপর আমি কি বলে তোমার ওই যে ফর্মালিটির জন্য একটু তাড়াতাড়ি করে এঁকে দিই। এটা তোমার এদিক তাকানো ছিল, তার মানে আমি এখন কি করব, উল্টায় দেবো, ঠিক আছে, উল্টিয়ে দিব।
এটা হলো আমার R1, এটা আমার E1, এটা আমার R2, এটা আমার E2। তোমাকে যদি জিজ্ঞেস করি এইটার তুমি যদি কোল্যাব করো, ঠিক আছে, দুইটাকে যদি কোল্যাব করো তাহলে বা ফর্মুলা কি আসবে, তাড়াতাড়ি লিখে ফেলো, ঠিক আছে, চ্যাটে দেখি একটু। হয়তোবা তোমরা ইর ফর্মুলাটা লিখতে পারবো না, ও দেখতে এমনিতেই বাজে, বাট চেষ্টা করতে পারো। এটা তোমাদের আমি অ্যান্সার নেব না, ডিরেক্ট লিখে দিচ্ছি, আমি জানি পারবা। বা 1/R2 কী হবে, 1/R1 প্লাস 1/R2। ভাই রোধের সাথে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নাই। ইপিতে ভাই আপনার একটা কাজ হবে, সেটা কি E1/R1 মাইনাস E2/R2, ঠিক আছে। বা মাইনাস কেন, অবশ্যই এখানে E1 E2 থেকে বড় হইতে হবে, ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। E1 এরটা E2 থেকে বড় হইতে হবে, ডিভাইডেড বাই 1/R1 মাইনাস না প্লাস, ঠিক আছে, প্লাস 1/R2, শেষ। রোধের ক্ষেত্রে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, বুঝে গেছে? ঠিক আছে বাচ্চারা, কিউএনের যে ম্যাথগুলো আছে ওইগুলো কি এনাফ না এই চ্যাপ্টারের জন্য? হ্যাঁ এনাফ। তুমি আমার ক্লাসে, ঠিক আছে, আমি মোটামুটি ভালো অ্যাডভান্স পর্যন্ত গেছি, ঠিক আছে, মানে বুয়েট সেকেন্ডকে যে লেভেলের পর্যন্ত ম্যাথ করেছি সেই লেভেলের ম্যাথ এখানে করানো হবে, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম ব্রো, ঠিক আছে, তাহলে আগের পার্টটা দেখে নিও অবশ্যই। সবাই বুঝতে পারছো? এখানে কোনো কনফিউশন আছে থাকলেও আমি বলবো না। আচ্ছা করো, দেখো কত সুন্দর সুন্দর সার্কিট আছে, বুঝছো, এগুলো সলভ করাবো, ঠিক আছে। এটা ইজি কোশ্চেন, এটাও একটা মাস্ট কোশ্চেন, এটাও একটা মাস্ট কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমার বইয়ে দেওয়া নাই, কিন্তু খুবই সুন্দর সুন্দর কোশ্চেন। হ্যাঁ, সো কোশ্চেনগুলো যদি করতে চাও তাহলে ভাই এগুলো তাড়াতাড়ি সলভ করো, ঠিক আছে। ভাইয়া আপনি অনেক ভালো বুঝান, থ্যাংক ইউ। ওকে, এবার ভাই আমি এটা সলভ করি, ঠিক আছে। এটার কী করতে হবে ভাইয়া, ইপি বের করতে হবে, আরপি বের করতে হবে। আপনি একটু কমেন্টে বলেন, এটা কি আপনাদেরকে এসডাব্লিউ দিব? এটা কি আপনাদের এসডাব্লিউ দেওয়া যাবে? এইটা কি আপনাদের এসডাব্লিউ দেওয়া যাবে না আমি করে দিব? এটা তো কিছুই নেই, জাস্ট ফর্মুলা বসাইতে হবে। যদি আমি তোমাদেরকে এটা এসডাব্লিউ দিই তাহলে ভাই ম্যাথগুলো আগে আগে করাইতে পারবো, ঠিক আছে। মানে তোমরা যে সুন্দর সুন্দর ম্যাথগুলো দেখলে ওইগুলো করতে মজা আছে। বলো এসডাব্লিউ দিব? যেহেতু তোমরা লাইভ ক্লাসে আসছো, সো তোমাদের উপরেই রেসপন্সিবিলিটি। এসডাব্লিউ দিব না কি দিব না? এই যে একজন লেখছে না ভাইয়া, কী রে ভাইয়া রিকোয়েস্ট দিচ্ছি অ্যাকসেপ্ট করে নাই। এই বাট আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই বা কী হবে, না করলেও বা কী হবে? হ্যাঁ, এই যে রুদ্র লেখছে না, এটা পারবো না করতে। 4/1 2/2 ডিভাইডেড বাই 1/1 প্লাস 1/2, শেষ। আচ্ছা বুঝছি, থাক, তোমাদের উপর ট্রাস্ট করা না করা, ওই যে ক্লাসের শুরুতে যেটা বলছি এখন আছেন, যাই হোক বাদ দাও। মানে তোমাদের অ্যান্সার দেখে আমি দিশা হতো, যাই হোক বলে রেখে দিই। 4/1 প্লাস 2/2 প্লাস 1/1 প্লাস 2/, আচ্ছা পোলারিটি সেম তো তাই না? হ্যাঁ, 1/2, শেষ। এখন এটা সলভ আপনিই করবেন, ঠিক আছে, আমি করে দেবো না। আর ভাই আরপিতে কী হবে, উল্টাই দিয়ে ডিরেক্ট ফর্মুলা বসাইতে পারি, 1/2 ডিভাইডেড বাই 1+2, ঠিক আছে, শেষ। এটা বাসায় করে নিও, ওকে, বাসায় বাকি ক্যালকুলেশন নিজে করে নিও। আর এটা তো আমি অবশ্যই এসডাব্লিউ দেবো, এখানে পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, এটা বাসায় এসডাব্লিউ, ঠিক আছে, এটা আমি করে দেবো না কোনো দিনই। তো আসেন শেষ হয়ে যায় আজকের দিনের প্রথম কোশ্চেন, আর টাইমার আপনাদেরকে দেওয়া হলো, ঠিক আছে। যে করতে পারবে তার জন্য একটা কি বলবো, তোমরা আপাতত কী রে কই গেল, এই যে হ্যাঁ শুরু হয়ে গেছে, ঠিক আছে, 1 মিনিট টাইমার। যে কোশ্চেনটা করতে পারবে সে আপাতত আমার টাকা দিয়ে একটা আইসক্রিম খেয়ে রাখো, হ্যাঁ, যখন দেখা হবে তখন আমার কাছ থেকে টাকা নিয়ে নিও, ওকে, কোনো বিকাশ করা হবে না। ভাইয়া তোমাদের পীর কোথায় আমি কেমনি জানবো? মানে আমার কি চোখের উপর কোনো তীব্র কোনো দৃষ্টি লাগানো আছে নাকি? ভাইয়া আরটি কি, আর টোটাল এই সার্কিটে টোটাল রোধ বের করতে বলা হয়েছে, ঠিক আছে, জালের মতো যেটা দেখাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে মাকড়সার জাল, যেটা আর কি সলভ করতে বলা হইলো। আরে ইজি কোশ্চেন, টাফ না, আমি করাই দিলে তখন বুঝবো, ঠিক আছে।
হয়তো বা শুরুতে একটু ভয় ভয় লাগছে, বাট যেহেতু আমি আইসক্রিম দিব বলছি, তার মানে কোশ্চেনটা তো ভালো হইতে হবে, তাই না? ভাই আপনাকে পাবো কোথায় বলেন? লেকচারে বাবা। ঠিক আছে, লেকচারে বাবা। আচ্ছা টাইম শেষ, ওকে করে দিই, সমস্যা নেই, ঠিক আছে আমি করে দিতেছি, দেখবা তোমরাও পারবা। আসো শুরু করা যাক, ভালো করে তাকাও। একটা জিনিস মাথার মধ্যে ঢুকাও, ঠিক আছে? বিভব পার্থক্যর যে ড্রপের যে ব্যাপারটা না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, খেয়াল করো, তুমি একটু জিনিসগুলো খেয়াল করে দেখো। এখান থেকে তোমার একটা মানে আপনার কী ভাই পয়েন্ট, ঠিক আছে, আসছে 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 আসছে, একটা রোধ গেছে, একটা রোধ গেছে। খেয়াল করো, এই যে বিন্দুটা, এই যে তারটা, এই যে তারটা, এই যে তারটা, একটু চিন্তা করলে দেখবা এই তিনটা বিন্দুর বিভব আপনার একই। কি বললাম? এই তিনটার বিভব আপনার একই। ব্যা কেমনে বুঝলেন? ব্যা রোধ নাই, হাতার পাশে লাগলে বড় বড় করে এক পেজে লেখো, রোধ না আসা পর্যন্ত বিভব পার্থক্যের কোনো ঘন্টা চেঞ্জ হয় না, ঠিক আছে? মানে ওর কোনো যাই আসে না। সেমভাবে এখানে আসো, এই বিন্দু, এই বিন্দু, ধর আমি অন্য কালার দিয়ে দেখাই, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটারও বিভব পার্থক্য সেম। মানে তুমি চাইলে এদেরকে এরকম করে ধরে নিয়ে এসে একটা বিন্দুতে রাখতে পারবা, বুঝা গেছে? এর কোনো যায় আসে না। তার মানে আমি এই জিনিসটাকে চাইলে আমি আবার রাখতে পারি। ভাই কীভাবে? সেটা হলো, ভাই উপরে হলো আপনার রোধ হলো আর, নিচে আপনার রোধ হলো কত? আর। খেয়াল করছো? এই তিনটা বিন্দুকে আমি এই একটা বিন্দুতে কনভার্ট করে ফেলছি। এই তিনটা বিন্দুতে আমি কি একটা, সরি নীল ছিল, এই তিনটা বিন্দুতে আমি একটা বিন্দুতে কনভার্ট করে ফেলছি। তারপর দেখো ভাই এই তিনটা রোধ তোমার দেখো সমান্তরালে আছে না? ভাই কেমনি সমান্তরালে বুঝলেন বাবারে? রাস্তা কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? তো আমি চাইলে এটাকে লিখতে পারি, এখানে হলো আপনার আর, এখানে হলো আপনার আর, আর এখানে হলো আপনার আর। খেয়াল করো এই তিনটা সবুজ বিন্দু আমার এই বিন্দুতে চলে আসছে, এটাই হলো কিভাবে আপনার সেই সবুজ বিন্দুটা। আবার ভাই দুইটাকে সমান্তরালে আছে, তার মানে আপনি আবার আঁকো, আর আর কানেক্ট হয়ে গেছে। এবার আসলে আমি এটাকে সলভ করি, দেখা যাচ্ছে ভাই এই দুজন বলতো ভাই কিসে আছে? এই দুজন আছে আপনার প্যারালালে, এরা তিনজন আছে আপনার ভাই প্যারালালে, এরা দুজন আছে কি আপনার প্যারালালে। এখন দেখো ম্যাথ করা ভাই কত সহজ, দুইটা একই মানে রোধ প্যারালালে আছে, ভ্যালু কত হবে ভাই আপনার r/2। তার মানে আপনি আবার রাখো, এই দুইটা মিলে হবে কত ভাই? এই দুইটা মিলে হবে আপনার r/2। তিনটা আছে মানে কি ভাই? তিন দিয়ে ভাগ হয়, মনে আছে ফর্মুলা যে শিখাইতেছিলাম, n সংখ্যক একই রোধ থাকলে ওই নাম্বারটা দিয়ে ভাগ হয়, এই যে এখন ইউজ হচ্ছে। এটা হবে কত আপনার r/3, আর এটা হবে কত আপনার r/2। আবার দেখো তো ভাই এরা তিনজন কিসে আছে? এরা তিনজন ভাই আপনার সিরিজে আছে, তিনটাকে যোগ করে দাও, যোগ করলেই আপনার rটি পেয়ে যাবেন। আর কে কমন নাও, হাফ আর হাফে কত হয় ভাই বলতো? এক হয়। একের সাথে তুমি যদি 3 দিয়ে মানে 1/3 যদি যোগ করো, 3 আর একে হলো 4, মানে 4/3 আর, ঠিক আছে শেষ। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এই যে কিছুক্ষণ আগে যে বলতেছিলাম ভাইয়া কি কঠিন কোশ্চেন দিচ্ছেন, 9-10-এ করে আসছে না এই কোশ্চেনগুলো? ইজি কোশ্চেন। এইটার বাই 6 আসছে, হ্যাঁ হাফ আর হাফ কত? এক না? ও আচ্ছা, কাটাকাটি করে তো 4/3 হবে, দূর আমিও কি চিন্তা করতেছি। আরেকবার রিপিট হবে, ঠিক আছে? আমি আবার বলি, দেখো ব্যাপারটা হয়েছে কি, সবসময় সার্কিট যদি দেয় ওইটা তোমার যদি দেখতে অসুবিধা হয়, সবসময় মনে রাখবে সার্কিটটাকে আমার রিড্র করতে হবে। কী করতে হবে আমার? এরকম কোশ্চেন তুমি একদম বুয়েট ছাড়া কোথাও পাবা না, স্কুল কলেজে জীবনেও আসবে না, ঠিক আছে? এটা একদম ডিটেক অ্যাডমিশন। তোমাদের মেইন টার্গেট কি? অ্যাডমিশন না, যে অ্যাডমিশনের প্রিপারেশন নেয় তার জন্য বোর্ডেও একটু টেকনিক্যালি পড়াশোনা করলে বোর্ডটাও ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? খেয়াল করো, এরকম যদি কখনো সার্কিট আসে সবসময় কাজ কীভাবে এটাকে রিড্র করা। রিড্র মানে কীভাবে? আবার আঁকা। আবার কেমনে আঁকবে? সিম্পল এইভাবে আঁকা। কীভাবে করছি ভাই? আমি তাকাইছি, আমি দেখছি যে কোন বিন্দুগুলার বিভব একই। দেখো তোমাকে তো এই মানে জ্বালাটাই তো ঝামেলা করতেছিল না, তো আমি করছি কি সবাইকে টেনে নিয়ে এসে একটা বিন্দুতে, মানে তিনটা রাস্তাকে একটা বিন্দুতে নিয়ে আসছি। তারপর আমি এখান থেকে যেহেতু ভাই আমার তিনটার বিভব পার্থক্য আপনার সেম, তারপর এখান থেকে আমি তিনটা রাস্তা নিচ্ছি, একটা দুইটা তিনটা, এই যে দেখো একটা দুইটা তিনটা, তারপর এখানে আবার সেম, এই সবগুলোকে একটা বিন্দুতে আনছি, পরে কি আবার ভাই একটা দুইটা রাস্তা, শেষ। বুঝছো? তবে সবসময় কী করতে হবে? সার্কিট রিড্র করতে হবে। বিভব পার্থক্য একই মানে কি? সবাইকে ধরে নিয়ে এসে একটা জায়গাতে বসায় দাও।
কেউ তোমাকে কিছু বলতে পারবে না, ঠিক আছে? বুঝছো কামরুল? কাজ কি বলতো, বিভব পার্থক্য যাদের যাদের একই ওদেরকে আমরা 3টা বিন্দুতে রাখবো না, সবাইকে একটা বিন্দুতে কনভার্ট করব, ঠিক আছে? বুঝছি তোমার বুঝছি দেখে আমার মনে হচ্ছে আইরনি করে বলছো, ঠিক আছে সমস্যা নেই, ওকে মেনে নিলাম। আচ্ছা নেক্সট আসি, এটা ফাঁকা রাখা কেন ছিল, এনে কিছু করাইতাম আমি? যাই হোক পারা নেই, আমাদের একটাতেই হয়ে গেছে। এটা আপনারা এখন করবেন, ঠিক আছে? কি বলছি, রোদ যদি কি বলছি বলো তো, রোদ যদি না আসে বিভব পার্থক্য কোনোদিন ভাইয়া চেঞ্জ হয় না। সেম কনসেপ্ট ইউজ করে তোমরা এই কোশ্চেনটা এখন করবা। সময় হলো মাত্র 30 সেকেন্ড, ঠিক আছে? এটা 30 সেকেন্ডই লাগবে। হয়তোবা প্রথম যারা করবো হয়তোবা কলম একটু আটকাবে, কিন্তু ভাই ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? অ্যাটলিস্ট ট্রাই তো করা যায়, করো, ট্রাই করো। এই চ্যাপ্টারের একটাই মন্ত্র, রোদ না আসলে কি বিভব পার্থক্য চেঞ্জ হবে না। এটা ওয়ান অফ দ্য ক্লাসিক কোশ্চেন। কিরে ভাই একজন দেখি অ্যান্সারও বলে দিচ্ছে r/3। এ ভাই তুই একটু বেশি ফাস্ট বলছো না? ড্যাম, নির্ভীক একদম ঠাস করে বলছে ভাই এটা r/3। বাহ, সাবাস সাবাস। বাকিরা ঠিক আছে, আমি কিন্তু এখনো অ্যাপ্রুভ করিনি ওটা ঠিক আছে নাকি ভুল আছে, নিজে করো নিজে করো। আচ্ছা ঠিক আছে, একজনই অ্যান্সার দিচ্ছে r/3, ঠাস করে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা দেখো, যারা বোঝো না কোনো সমস্যা নেই, খেয়াল করো কেমনে বলছে। দেখো ফার্স্ট স্টেপ আপনার এখানে এ ছিল, এই এ এখানেও আসছে, ও দেখছে আচ্ছা সামনে রোদ, আমি একটা কাজ করি আমি উপর দিয়ে যাই, উপর দিয়ে যেতে 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 দেখো এখানেও কিন্তু আপনার রোদটা এই হবে। ভাই কেন এই হবে? আরে বাবা রোদ নাই, বিভব পার্থক্য কি? এখান থেকে বি আসছে 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 আসছে, এখানে আবার চলে গেছে বি আসছে। কি বলছি, সার্কিট রিড্র করো। এই সার্কিট দেখে কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না ভাই, সার্কিট রিড্র করতে হবে আশা করি। এখানে একটা এ বিন্দু দাও, এখানে একটা বি বিন্দু দাও, খেয়াল করো। এইবার খেয়াল করো এ আর বি বিন্দুর মধ্যে কয়টা রোধ আছে। দেখো প্রথম কথা, এখানে আমি একটা রোধ পাইছি, এঁকে ফেলো। এই এ আর বির মধ্যে আমি আর একটা রোধ পাইছি, এঁকে ফেলো। এই এ আর এই বির মধ্যে আমি আরও একটা রোধ পাইছি, এঁকে ফেলো। সবাই বোঝা যাচ্ছে ভাইয়া এটা কিসে আছে? ভাইয়া প্যারালালে আছে। তার মানে আমার এখানে অ্যান্সার কী হবে ভাইয়া? এখানে আপনার অ্যান্সার হবে 3টা আছে, তার মানে কি হবে r/3। তার মানে যারা আপনার r/3 অ্যান্সার দিয়েছিল তারা অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে? এটার জন্য সার্কিট রিড্র করা দরকার ছিল না, বুঝছো? এগুলো তাকাইলেই হয়তো এবি 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 তিনটা রাস্তায় আছে, তার মানে কি হয় ডিরেক্ট r/3 শেষ। মোটিভেশন দিবেন শেষে প্লিজ। এই তোমাদের এই ডেলি ডেলি এত মোটিভেশন কেন লাগে আমি এটাই বুঝি না। আচ্ছা নেক্সট আসি, এটা আজকের দিনের লাস্ট কোশ্চেন। কত কিছু ভাবছিলাম করাবো, যাই হোক ব্যাপার না, জীবন মানেই প্রত্যাশা। এই কোশ্চেনটা খুবই ভালো, ঠিক আছে? এই কোশ্চেনটা মস্ত একটা কোশ্চেন, হ্যাঁ মানে খুবই সুন্দর একটা কোশ্চেন, বুঝছো? আশা রাখি তোমরা পারবা। আমি এই কোশ্চেনটা বুঝাই দিই, দেন তোমরা করো। কি লেখা আছে, ধরো তোমার একটা তার আছে, বুঝছো? একটা তার আছে, ধরো এটা পুরাটা একটা তার, এই পুরা তারের যে রোধটা, ঠিক আছে, পুরা যে তারটা যেটা গোল আকারে দেখতেছো, এই পুরা তারের যে রোধ সেটা হলো আপনার আর, ঠিক আছে? পুরা তারের রোধ আর, হ্যাঁ। আর ধরো তোমার পুরা তারের দৈর্ঘ্য হলো এল, দৈর্ঘ্যের দরকার নেই যদিও। কি লেখা, যদি তারটাকে ধরো তারটার এ আর বি, ঠিক আছে, দুইটা টার্মিনালে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? এ আর বি দুইটা টার্মিনালে কানেক্ট করা হয়েছে। বলছে কি এটা যদি কেন্দ্রে 180, 90, 60 3টা কোণ যদি বানায়, তাহলে 3টা কেসে আমাকে রোধ বের করে দিতে হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? এখানে তোমার 3টা কোশ্চেন আসলে। তুমি এখানে কাজ হলো 180-তে রোধ বের করবা, 90-তে রোধ বের করবা, 60-এ রোধ বের করবা। ভাই 180 মানে বুঝি নেই, আসো বুঝাই। দেখো প্রথম যে কেসটা তোমাদের কাছে আঁকা সেটা হলো 180-এর কেস। ভাই কেমনে বুঝলেন? এটা তোমার কেন্দ্র না? জি ভাইয়া। খেয়াল করো এ আর বি কেন্দ্রতে কত কোণ বানাইছে ভাইয়া? এ আর বি কেন্দ্রতে কোণ বানাইছে হলো আপনার 180 ডিগ্রি, 180 ডিগ্রি বানাইছে। তো আমার কাজ হলো ভাই 180 ডিগ্রিতে রোধ কত হবে। এখন এটা তোমরা পারবা কিনা আমি শিওর না, হয়তো বা একদমই টোটালি নিউ। ওকে ওকে ধন্যবাদ। এখন তোমরা এটা পারবা কিনা আমি শিওর না আসলে, বুঝছো?
ট্রাই কি করবা? নাহলে আমি করে দিই, সমস্যা নেই। আচ্ছা তোমরা একটু 10 সেকেন্ড দাঁড়াও। ওকে, হ্যাঁ এখন শুনতে পারবা, ঠিক আছে। ব্যাটারি চার্জ ভাই শেষ হয়ে গিয়েছিল ভাইয়া, 0 হবে, কিছু না হলে 0, ঠিক আছে ভাই। অ্যান্সার কি 0? তুমি কি করতেছো 0? এক্সামের নাম্বার কত হয়েছে ভাই? 0, ঠিক আছে। এত 0 বললে তো ভাই সমস্যা। বোকা, একটু দেখে তো করতে হবে না রে বাবা। আরেকজন বলছে আর, ঠিক আছে 0 না বাবা, 0 না। আচ্ছা ঠিক আছে, সমস্যা আমি করে দিই, দেখো খেয়াল করো কি বলছি। পুরা তারটা রোধ হলো আপনার আর, তুমি কি এখানে কানেক্ট করছো আর এখানে কানেক্ট করছো, দেখো ব্যাপারটা বুঝো। তুমি চাইলে কি এই পুরা তারের একটা রোধ আছে না, জানো তো পুরা তারের একটা রোধ আছে, তার যে গরম হয় পুড়িয়ে যায়, কেন যায়? অবশ্যই বাধা তো আছে। এই পুরা তারের কি একটা রোধ আছে না? একটু কমন সেন্সে চিন্তা করো ভাইয়া। পুরাটা যদি আপনার, পুরা তারের রোধ যদি আপনার আর হয়, পুরা তারের রোধ যদি আপনার আর হয়, তার মানে ভাই আপনার জাস্ট উপরের পার্টটা রোধ হবে কত? R/2। জাস্ট উপরের পার্টটা রোধ হবে কত ভাই আপনার? R/2। আর নিচের পার্টটা রোধ হবে কত ভাই আপনার? R/2। বুঝে গেছে পাগলরা? তার মানে এটা তুমি যদি এভাবে সলভ করতে চাও, এটাকে তুমি যদি রিড্র করো, বা রিড্র করলে কি আসবে? এটা হলো আপনার এ, পুরাটা যেহেতু আপনার R/2, দেখো আমি চাইলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না, R/2। আমি পুরা তারের রোধটা ধরছি R/2, এই যে এখানে লিখলাম। আর এই জায়গায় আপনার কত আছে? R/2। এটা ভাই কানেক্ট হয়ে গেল বি। R/2 আর R/2 সমান্তরালে আছে। এটা কি ভাই? রোধের ভ্যালু। এটাকে আরও 2 দিয়ে ভাগ করতে হবে, দুজন আছে না, আরও ভাই 2 দিয়ে ভাগ করলে টোটাল রোধটা ভাই কত হবে? যেহেতু এটা প্যারালালে আছে, টোটাল রোধটা ভাই আপনার হবে R/4, ঠিক আছে। টোটাল রোধটা হবে কত হবে? R/4। এটা কোন একটা জানি পরীক্ষাতে আসছিল, ঠিক আছে, বাংলাদেশের অ্যাডমিশন টেস্টে কোন একটা জায়গাতে আসছিল, যে একটা রোধকে এভাবে করে মানে বৃত্ততে দেওয়া হয়েছিল, 180 ডিগ্রিতে ধরছিল, দেন বলছিল আমাকে টোটাল রোধটা বের করে দেখাও, ঠিক আছে। খুবই সিম্পল, উপরে অর্ধেক নিচে অর্ধেক, উপরে হাফ নিচে হাফ, তাই না? সমান্তরালে আছে, ফর্মুলা বসে ম্যাথ শেষ। ভাইয়া R/2 কেন বাবারে? ধরো 20 মিটারের তারে টোটাল বাধা হয়েছে আর, আমি যদি এটা কাটি, এটা যদি 10 মিটার হয়, এটা যদি 10 মিটার হয়, কত হবে রোধ? এখানে হবে ভাই R/2, এখানে হবে R/2। ধরো তোমরা, আমি সিম্পলি বুঝাই, ধরো তুমি ক্লাস 11 থেকে পড়া শুরু করলে অ্যাডমিশন পর্যন্ত, ধরো তোমার 2 বছর, 2 বছরে কি তোমার স্ট্রাগল আছে না? এখন আমি যদি তোমাকে জাস্ট 1 বছর তোমাকে পড়তে দিই, তাহলে তোমার স্ট্রাগল কত হইলো? তাইলে তোমার স্ট্রাগল কত হইলো? বা স্ট্রাগল আমার হাফ হয়ে গেছে। এখন বুঝছো টোটালটার ভাই আমার রোধ কত বা স্ট্রাগল কত? আর যদি আপনি হাফ করে দেন, কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে, সিম্পল। না বুঝার কি আছে গাধারা? বুঝে গেছে R/2 কেন জুনায়েদ? বুঝতে পারছো? ওকে, আশা রাখি তোমরা 180টা বুঝছো। তো তোমাদের জন্য 90 আর 60টা SW, ঠিক আছে। আমি হিন্দি দিই কেমনে করবা। এই তারটা তোমার ধরে নিয়ে এখানে বসাবা। 90 মানে তো বুঝো, 90 ডিগ্রি মানে কি? আমার এখানে একটা পার্ট হবে আর পুরাটা মিলে আপনার একটা পার্ট হবে, মানে কি ভাই? এটা একটা কোয়ার্টার। কোয়ার্টার মানে বুঝো তো, কোয়ার্টার মানে কি আপনার 1/4। তার মানে আপনার এতটুকু রোধ হবে কত? R/4। আর বাকি পুরাটা হবে কি আপনার 3R/4। দেন আবার ফর্মুলা বসাবা, 3R/4 আর R/4, ভ্যালু বসে ম্যাচ শেষ। আর ভাই 60 ডিগ্রি কেমনে হবে? 60 ডিগ্রি তো বুঝতেই পারতেছো, এখান থেকে কানেক্ট হবে। আচ্ছা 60 ডিগ্রি বলবো না, 90 ডিগ্রি হিন্ট আমি দিয়ে দিছি। তো তোমাদের ভাই কাজ হলো বাসায় এই দুইটা SW করা, ঠিক আছে, এই দুইটা SW করা। আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ক্লাস ভাইয়া এই পর্যন্তই, ঠিক আছে। এটাকে আগে সেভ করে নিই। আপনাদের কোনো ডাউট থাকলে বলতে পারো, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। 90 আর 60টা ভাই তোমরা কী করবো ভাই বলো তো? SW করবো। ওকে, দেখো আরও সুন্দর সুন্দর কোশ্চেন ছিল, বাট যাই হোক সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে করে নেব। থ্যাংক ইউ। হ্যাঁ, লেকচার নাম্বার 4 শেষ, আর 2টা লেকচার আছে। পরের লেকচারে আমরা কিছু কোশ্চেন করব, তারপর আমরা KCL দেখব, KVL দেখব, ঠিক আছে, কিসবের সূত্র। আর লাস্ট একটা ক্লাসে আমরা আরও কিছু এক্সট্রা কোশ্চেন করে চ্যাপ্টারটা দি এন্ড করে দেবো, ঠিক আছে।
ভাই আর একটু পড়ালে ভালো হতে হবে, সমস্যা নাই, ঠিক আছে। আমি জানি তোমাদের পড়তে অনেক ভালো লাগে, ঠিক আছে, খুবই ভালো ব্যাপার। কিন্তু আমরা হলো কনসিস্টেন্সিতে বিশ্বাস করি, ঠিক আছে। হ্যাঁ, একবারে আমরা অনেক পড়বো না, আমরা যতটুকু পড়বো কাজের পড়া পড়বো, ঠিক আছে। বুঝছেন বুঝছেন, যতটুকু পড়বো ততটুকু কাজের পড়া পড়বো, ওকে। আর যারা যারা নিউ জয়েন করতেছো, নতুন আসতেছো, তোমাদের জন্য আমি বলি ক্লাস কই থেকে করবো, আমি একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিই। সুন্দর করে ইউটিউবে যাবা ফর দ্য 1000 বার, ঠিক আছে, আমি মনে হয় 1000 বার বলছি। ইউটিউবে যাবা, আমার নাম অভিষেক শিকদার লিখে সার্চ দিবা, ঠিক আছে, OVIASHEK লিখে সার্চ দিবা, লাইট অ্যান্ড ফিজিক্স চ্যানেল আসবে, এটার প্লে লিস্টে যাবা, দেখবা চলতরিতে লেকচার নাম্বার 1, 2, 3 দেওয়া আছে। এটা আজকে লেকচার নাম্বার 4, এটাও ভাই ডাউনলোড করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওখানে ওই প্লে লিস্টটা সেভ করে রাখলেই হবে, ওখানে ভাই সবগুলা ক্লাস পরপর দেওয়া হবে, বুঝতে পারছো, ঠিক আছে। ক্লাস সেরা হয়েছে, থ্যাংক ইউ ভাই। পরের ক্লাস কখন দাঁড়াও দেখি, আমার ভার্সিটি বুঝছে 21 তারিখে, আমি আজকে 18 তারিখ না, 19 তারিখ তোমার শুক্রবারে মেট্রো অফ থাকে, আসতে পারবো না। আচ্ছা, পরের ক্লাস হলো তোমার 20 তারিখে, বুঝছো, পরের ক্লাস হলো তোমার 20 তারিখে, পরের ক্লাস হলো ভাই তোমার 20 তারিখে, কয়টার সময় ভাই? 3:30টার সময়, ঠিক আছে, 3:30 PM। এরপরে আরেকটা ক্লাস হবে 21 তারিখে, মেবি আমার ভার্সিটি আছে, সো ভার্সিটি যদি না যাই, ওকে, তাহলে তোমাদের হলো 21 তারিখে আরেকটা 3:30টাতে ক্লাস নিয়ে চ্যাপ্টারটাকে শেষ করে ফেলবো, ওকে। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আচ্ছা, একটু মোটিভেশন দেন, যাও তোমাদের জন্য একটু মোটিভেশন দিয়ে দিই, ঠিক আছে। মোটিভেশন কী দিব, আমি তো এটাই বুঝি না। দেখো ব্যাপারটা হলো জীবনে, বুঝছো, রিয়েলিস্টিক হয় না, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো কোনো একটা জিনিস তোমার যদি করতে ভালো লাগে না, তাহলে তোমার এটার জন্য মোটিভেশনের দরকার পড়ে না। তোমরা পড়াশোনাটা মনে করো কি না কি, আরে চলতরিত পড়াইতেছে, কি আছে এখানে আমার বলো। ধরো তোমাকে আমি কঠিন থেকে কঠিন কোশ্চেন করাই, তুমি যদি একটু ধৈর্য নিয়ে ভাইয়া কি বলার চেষ্টা করতে সেটা যদি বুঝো, তাহলে বা তোমার একসময় নিজেরই ভালো লাগবে যে ঠিক আছে, আচ্ছা বলতেছে বুঝতেছি, ঠিক আছে, নিজেরই পড়তে মন চাবে। এখানে মোটিভেশনের তো কিছু নাই, বুঝছো, মোটিভেশনের কিছু নাই। হ্যাঁ ভাইয়ারা, ঠিক আছে, সবসময় রিয়েলিস্টিক হওয়ার চিন্তা করবা। হ্যাঁ, নিজে কাজ না করলে না মোটিভেশন তো শুনতে ভালো লাগে, ঠিক আছে, ওইটার কোনো লং টার্ম ইফেক্ট নেই। লং টার্ম ইফেক্ট তোমার করলে আসে। হ্যাঁ, তোমার বেস্ট মোটিভেশন জানো কি? তুমি এখন যে টেবিলে বসে 6 ঘন্টা পড়ো, দেখবা তোমার কী যে ভালো লাগতেছে, কিন্তু তুমি সেই 6 ঘন্টা পড়ার জায়গায় তুমি যদি 3 ঘন্টা মোটিভেশনও শোনো, তাও তোমার কোনো ভালো লাগবে না, ঠিক আছে, বুঝা গেছে ভাই? এক্সামে A+ পর একটা মোটিভেশন দেন, জেগে উঠো, দাঁড়িয়ে পড়ো, ঘুমানো বাদ দিয়ে দাও, ঠিক আছে। আমার তো এখন মাথা থেকে এই মোটিভেশনগুলো আসতেছে। আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, খুশি থাকো। আর ভাই পড়াটাকে আমি বারবার বলি এনজয় করো, ঠিক আছে, এটা খুব কোনো টাফ কোনো কিছু না। তোমরা কোনো সায়েন্টিস্ট হওয়ার পড়াশোনা করতেছো না। হ্যাঁ, খুবই ইজি একটা জিনিস, ইজিভাবে পড়তে হবে। তো শেষ করে দেবো, আর কোনো কোশ্চেন, লাস্ট এনি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, শেষ। তো সবাই ভালো থাকো, খুশি থাকো, দেখা হবে কয় তারিখে? 20 তারিখে। টাটা। তোমাদের খালি মোটিভেশন আর মোটিভেশন।